আহ, আমিও ভালো আছি। আমি তো আসতেছি, আপনি আসতেছেন? জি জি, অবশ্যই। Reloading. What's the rush, ইনশাআল্লাহ তাহলে sweetheart? দেখা হবে। আমি রেজিস্ট্রেশন করেছি এই রিসেন্টলি, I never miss. ঘন্টা দুয়েক হবে হয়তো। Reloading. Hold on. ছোট ভাইটাকে নিয়ে আসতে চাইলাম, তাও হলো Reloading. আসবে না সে। Silky smooth, baby. আমি আসবো আমার হাজবেন্ডকে নিয়ে। I হ্যালো, 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 হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যায়? স্যার, কি অবস্থা আপনাদের? কার কেমন কি অবস্থা বলেন? কে কোথায় আছেন, কি করছেন বলেন?
জি, এই তো আমিও ভালো আছি। লোকজন এত কম কেন? কমতে কমতে তো একদিন দেখি শেষই হয়ে যাবে। কি অবস্থা, কি অবস্থা! ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আমি একে একে ডাকি সবার, কার কি অবস্থা শুনি। প্রথমে রমজান আলী, বলেন কি অবস্থা? রমজান আলী, হ্যালো। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ওয়েট। হ্যালো, রমজান আলী, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি, আমি ভালো আছি। স্যার আমার একটা সাবজেক্ট, অন্য সাবজেক্ট নিয়ে স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম স্যার। আচ্ছা, ওয়েট। এই আপনার হোমওয়ার্ক করতেছেন? জি স্যার, অবশ্যই। হোমওয়ার্ক কিন্তু জমা দিতে হবে। দাঁড়ান, অল পার্টিসিপেন্ট, হ্যাঁ এবার পারবেন। স্যার এই যে ফাইলটা স্যার, হুম। স্যার মনে হচ্ছে এখানে একটা ফাইল, স্যার এটা ফাইলটা ডাউনলোড করছি স্যার। হুম। ডাউনলোড হওয়ার শেষ পর্যায়ে আছে স্যার। হুম। ফাইলটা দেখেন স্যার কি দেখাচ্ছে। আইডিএম ডাউনলোড করতেছেন আপনি? জি স্যার, এক স্যার একটা ভিডিও দেখবেন স্যার, মানে এভাবে আমি ট্রাই করছিলাম, বাট হুম। হচ্ছে না স্যার। আপনার আইডিএম ইনস্টল করেন যে কেন? স্যার, স্যার এটা কি স্যার আমরা ইউজেবল ভালোভাবে করতে পারবো স্যার? করতে তো পারবেন, কিন্তু আইডিএম ইউজ করা মানে তো ভাইরাস ইনস্টল করা। স্যার একটু ওই জন্যই স্যার, একটু দেখার জন্যই স্যার আপনাকে, সাইবারের জন্য স্যার কি কোনো ক্ষতি হতে পারে কি, ওই জন্য স্যার দেখা আপনাকে স্যার। এটা ইনস্টল করা মানে তো আপনি ভাইরাস ইনস্টল করতেছেন, আর ফের কি? আচ্ছা, ভিডিও দেখা ওকে লাগবে স্যার। না, ভিডিও দেখা লাগবে না, আপনি এত জান ফাইলে কি হয়েছে দেখি। ওকে স্যার। হুম। ব্লক করে দিবে তো। ওই যে, ওই তীর চিহ্নটাতে ক্লিক করেন তো। কোনটা স্যার, এটা? হুম। উম, আপনি এটা ক্রোম থেকে ডাউনলোড না করে আপনার এজ, মাইক্রোসফট এজ অথবা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করেন, বুঝছেন? হ্যালো, রমজান আলী। আচ্ছা, এটা হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। জি, বলেন। আহ রমজান আলীর প্রবলেমটা তো দেখলাম। অয়ন সাহা, বলেন কি সমস্যা?
নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার। জি ভালো আছি স্যার। বলেন আপনার কি সমস্যা। স্যার এই যে স্ক্রিনটা শেয়ার দিকটা দেখে একটা, ও আচ্ছা, সরি। স্যার একটা আইডি কার্ড ডিজাইন করছি। ওকে, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্যার দেখা যাচ্ছে? না এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, বাহ সুন্দর করেছেন, ভালো হয়েছে। কিন্তু এই যে উপরে জি স্যার। ডান স্যার সাইডে কোনায় এটা এই যে কেন? এখানে, হ্যাঁ এটা। স্যার এইটা মানে একটা লোগো দিতে চাইছিলাম, তা আমার কাছে সেরকম ছিল আচ্ছা না, আচ্ছা। তার কারণে আমি আচ্ছা, এইটা আর কি না এইভাবে না মুক বুঝতে আপ করে পেরেছি, আমি দিছি। ব্যাকগ্রাউন্ডটা ইয়া করতে পারতেন। ক্লিপিং মার্কস করে দিছি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেন, ইয়াটার লোগোটার। স্যার এই যে লেখা, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কি জি স্যার লেখাটা এটা কি হয়েছে? ঠিক আছে, এটা আমি ফন্ট ফন্ট খুব লেখাটা এখানে, হ্যাঁ, ফন্টটা ঠিক ফন্টটা আছে। ঠিক আছে নাকি, এটা জি জি জি। মানে ফন্টটা কি সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফন্টটা এই খুব সুন্দর ফন্টটা হয়েছে। আমি আর কি ঠিক মতো বুঝতে পারি না না কোন না না জায়গায় না কোন ফন্ট, ফন্ট দিতে হবে। না 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 ফন্টটা সুন্দর হয়েছে, ফন্ট ঠিক আছে, মানে প্রফেশনাল ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে। স্যার আমি এখানে হচ্ছে এই টাইমস নিউ রোমান দিয়ে কাজ করছি। টাইমস নিউ রোমান হচ্ছে সব জায়গায় ইউজ করা যায়। টাইমস নিউ রোমান হচ্ছে বিশেষ করে রিসার্চ পেপার গুলোতে টাইমস নিউ রোমান্সটা ইউজ করা হয়, বুঝছেন? সো এটা ইউজ করতে পারবেন, সমস্যা জি নেই। ঠিক জি। আর এই আছে। যে আর এই যে মোকআপ এইটা, মোকআপে বসে আছেন? স্যার মোকা, এই যে এইটাই বসাইছি শুধু একটাতে। ও এই আচ্ছা যে আচ্ছা আচ্ছা, এখানে হুম হুম একটা হুম ডিজাইন হুম। একটাতে বসাইছি। ও আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে স্যার দেখে আর একটা ডিজাইন করছি, হুম, সেটা হচ্ছে এগুলো সুন্দর করে আপলোড করবেন। বিহেন্স অ্যাকাউন্ট খুলেছেন? স্যার না, এই যে এটা হচ্ছে স্যার হুম, না ঠিক আছে। গত, টার্মস এন্ড এইটা কন্ডিশনসটা করছি আরেকটু হচ্ছে সম্পূর্ণ। হ্যাঁ এটা ঠিক আছে। জি টার্মস এন্ড কন্ডিশনটা একটু ঠিক করতে হবে, আদারওয়াইজ গ্রেট, খুব সুন্দর হয়েছে। আর একটু অন্য মুকআপ ট্রাই করবেন, বুঝছেন, যেটা হচ্ছে আনব্লাস থেকে হলে ভালো হয়। আনব্লাস্টে যেমন ফ্রি পিকে মনে হয় আইডি হ্যাঁ, কার্ডের অতগুলো সব প্রিমিয়াম, সো হচ্ছে প্রিমিয়াম, জি স্যার ওইটা জি আমি, এই জন্য হচ্ছে হ্যাঁ আনব্লাস থেকে ডাউনলোড করবেন। আনব্লাস থেকে ডাউনলোড করলে ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওইখান থেকে পিএসডি ফাইল ডাউনলোড করা যায় ওয়ান প্লাস থেকে। হ্যাঁ আনব্লাস থেকে পাওয়া যায় তো। আমি হচ্ছে যখন আমি ও মোকআপ দেখিয়েছি তখন দেখবেন যে আমি আনব্লাস্টের জি, যে ইয়াগুলো আছে হ্যাঁ হ্যাঁ, সেটা ইউজ করেছিলাম। জি জি। এটাই যে আপনারটা দেখে দেখে হুম সম্পূর্ণ হুম করছি, হুম এটা হুম, না আপনার না মতো। না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে স্যার, খুব সুন্দর হয়েছে। এটা শুনেন, এখন এখন আপনাদের মেইন টার্গেট স্যার থাকবে হচ্ছে আপনাদের পোর্টফোলিও ভারী করতে হবে। ওকে। জি তো এই জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে কি করতে হবে, যে এইটাই ডিজাইন করেন একদম প্রেজেন্টেবল ভার্সন থাকতে হবে, আর সাথে হচ্ছে সেটা ভিএনস আপলোড করবেন। ওকে। আপনার যখন আপনি কোনো প্রজেক্ট দিলেন বা যখন আপনি অ্যাসাইনমেন্টের ইয়ে দিলেন, সাথে আপনি লিঙ্কটাও দিয়ে দিলেন যে হ্যাঁ C4, সবসময় একটা দিবেন কি ফেসবুকেও যখন আপনি শেয়ার করবেন বা কোনো জায়গায় শেয়ার করবেন, যে C4 মোর ডিটেলস লিখে আপনার বিহেন্সের ইয়াটা দিবেন, লিঙ্কটা দিবেন, তাহলে হবে কি মানে মানুষের রিচটাও বাড়বে, আপনি রিচটাও পেয়ে যাচ্ছেন, আর আপনার এখানে লোকজন আপনার অ্যাকাউন্টে ভিজিটও করলো, আপনার পোর্টফোলিওটা ভারী হলো। বরং যত আপনার ওখানে ভিজিট করবে, আপনি যদি আপনার নিজের নাম, যেমন আপনার নাম অয়ন সাহা, ঠিক আছে, অয়ন সাহা বিহেন্স লিখে সার্চ করলেও আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে। যত আপনি কাজ করবেন, যত মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করবে, তত আপনার ট্রাফিকিং বাড়বে এবং আপনি আপনার পোর্টফোলিওটা আরো ভিজিবল হবে। ওকে। আচ্ছা, এখন আর কে? অয়ন সাহা কই গেল? ওকে। আর কেউ? আহ সুজন আহমেদ নিলয় আছেন? জি স্যার আছে। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে, স্যার ভালো আছেন? জি আমি ভালো আছি। কাজের কি অগ্রগতি বলেন? স্যার কাজ তো করতেছি, আপনি যেগুলো করতেছেন ওগুলো আমি দেখে দেখে করছি। হুম অনেক হুম। অনেক দূরে গেছি। আচ্ছা, মানে ফটোশপ নিয়ে এখন রিলেটেড কোনো প্রবলেম নেই? অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করেছেন? জি স্যার, হে প্রথমেই করছি, আপনি যখন দেখাইছিলাম হে আগের ও ক্লাসে প্রথমের ও দিকে ও, তখন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে ফটোশপ রিলেটেড কোনো প্রবলেম নেই তো না? না স্যার নেই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ স্যার। উব্রে কিউ, আমি এটা নামটা উচ্চারণ করতে পারছি না। উব্রে কিউ এই ধরনের একটা সামথিং আছে লাস্টে কিউ। হ্যালো। হুম। জি, আমি আমার নামটা স্পেলিং করতে পারতেছিলাম না। ও, জি আমার নাম অব্রে। অব্রে, আচ্ছা। জি, তারপরে স্যার বলেন কি অবস্থা আপনার, কাজ কত ভালো, দূর? আপনার? জি ও, আমি ভালো আছি, কাজ জি। ইয়েস্টারডে নামাই ফেলছে, দ্য লেটেস্ট হোমওয়ার্ক, হ্যাঁ, এটাই। ওকে। আর কোনো প্রবলেম নাই। ইনস্টলেশন কমপ্লিট, ফটোশপের সব কাজ কমপ্লিট। হোমওয়ার্ক সব শেষ, হ্যাঁ। ওকে, গ্রেট। আচ্ছা, আপনি কি আহ, জি। ডিভাইসে আছেন? হ্যাঁ, আমার কম্পিউটার হেডফোনস নাই, এর জন্য আমি মোবাইল দিয়ে আলাদা কানেক্ট করছি। ও আচ্ছা, একটু কাইন্ডলি মানে আপনার কাজগুলো আমি দেখতে পারি? না। ওকে ওকে, ঠিক আছে, নেক্সট আমরা দেখছি। আম, আমি কিন্তু ফলো দিছি আপনাকে ইয়াতে, বিহ্যান্সে। বিহেন্সে, আচ্ছা, হ্যাঁ, বিহেন্সে আর দিয়েছি। স্যার, স্যার, জি জি। স্যার আমি বিহান্স, আমরা না আমি বিহান্স প্রোফাইলটা আপনাকে দেখাতে চাচ্ছি স্যার, একটু দেখেন মানে কোথায় কি হয়েছে না হয়েছে, মানে একটু ইনফরমেশন দিতে দিলে আচ্ছা ভালো আমি হতো স্যার। এটা, আচ্ছা আমি দেখছি, আচ্ছা আমি দেখছি, দাঁড়ান। স্যার স্ক্রিন আচ্ছা, শেয়ার দেই। আচ্ছা, আহ, হ্যাঁ দেখাতে পারেন, আচ্ছা আপনি দেখাতে পারেন, আমি অবরোধটা একটু পরে দেখছি। জি, হ্যালো। শুনুন স্যার। জি জি জি। জি, আমি লাস্ট একটা কথা বলতে চাই আপনাকে, জি জি জি। লাইক রাখার আগে। জি। সো কি বলবো, আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ। আপনি ইউর আ ভেরি গুড মেন্টর। আমি হ্যাঁ। এর আগেও একটা হুম, কোর্স করেছিলাম অন্য একটা পেজ থেকে, আমি এখানে নামটা বলতে পারবো না। জি তো জি জি। ওরা এতটা মানে ভালো ছিল না আপনার মতো। জি। তো তো এখন জিনিসটা হচ্ছে যে আমি like একটা উদাহরণ দিই। হুম ফেসবুকে যখন আমি আগে স্ক্রোল করতাম, হুম। তো আমি কিন্তু ফুড, ওকে। তো ফেসবুকে যখন কোনো পোস্টার দেখি, হুম তো তখন আগে ফুড মানে পড়তাম আর কি, কোনটা কি প্রাইস হুম হুম এবং হুম হুম মানে মানে নাম কি, আরো আচ্ছা হোয়াট এভার। হুম আপনার মানে ফটোশপের এন্টায়ার কোর্স শেষ করার পর হুম এখন যখন কোনো পোস্টার দেখি না, হুম পোস্টার দেখলে মানে পড়ি না যে কি লেখা আছে, দেখি যে হুম। কিভাবে ডিজাইনটা ডিজাইন বানানো, করেছে, বুঝছেন? এক্স্যাক্টলি। তো হ্যাঁ। এখন ওই মাইন্ডসেটটা মানে বসায় ফেলছেন। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে। আর গ্রেট, দ্যাটস আ গ্রেট আচ্ছা, আমি অ্যাচিভমেন্ট ফর মি। ইয়া এন্ড আমি আমার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সো আচ্ছা, আমি এখন রাখি বিকজ আমার, না, আচ্ছা রাখি। ওকে ওকে, আই গট ইট, আই গট ইট, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার দেখা যাচ্ছে? জি, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, সুন্দর স্যার হয়েছে, একটু নিচে দেখেন যান। মানে ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে। ব্যানার ডিজাইন, ওকে, গ্রেট। ওকে স্যার এই পর্যন্তই আপলোড করছে স্যার, আস্তে ওকে। আস্তে আরো আপলোড করবো জি ইনশাআল্লাহ। জি জি, আস্তে আস্তে আপলোড করেন। আর আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, একটু শুনেন। আর একটু মানে দেখ, শুনেন আপনার ডিজাইন, এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখন হচ্ছে যেহেতু আপনাদের ডিজাইনটা একদম প্রফেশনাল লেভেলের না, সো মোকআপ ইউজ করবেন একটু প্রফেশনাল। যেমন আপনার এখন এই দেন ডিজাইন আপনার যেমনই হোক, বাট আপনি যখন এখানে এই মোকআপটা ইউজ করেছেন, দেখতে কিন্তু সুন্দর লাগছে। ঠিক আছে, এই জন্য এই যে যখন আপনি মোকআপ চুজ করবেন, দেখবেন যে কোনটা আরো বেশি মোর প্রফেশনাল। আপনারা সবসময় বিহেন্সে, এখন আপনাদের বিএনএস অ্যাকাউন্ট আছে, আর যে আপনি যাদেরকে যাদেরকে ফলো দিয়ে রেখেছেন, এই যে এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে যায় ফর ইউ নামে একটা অপশন আছে, ক্লিক করেন এই যে ফর ইউ, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, দেখবেন যে উই রিলেটেড যে ডিজাইন গুলো, মানে আপনি যে 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 যাকে যাকে ফলো দিয়েছেন ওদের ওদের রিলেটেড কন্টেন্ট গুলো আপনার সামনে চলে আসতে থাকবে। এইগুলো দেখেন, জিনিসগুলো দেখেন, ওরা কি লেভেলের সার্চ করেছে। যেমন আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করে দেখাই, এক সেকেন্ড জাস্ট, আমি আপনারটাতে একটু পরে আসতেছি। স্ক্রিন শেয়ার, ওকে ওকে। সো আমি মনে করেন আহ আচ্ছা বিহেন্সে যাই, আচ্ছা বিহেন্সে যাই, লগ ইন করা নেই। আমরা হচ্ছে ওকে, লাইক হচ্ছে স্মার্ট ওয়াচ। ঠিক আছে, স্মার্ট ওয়াচ লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে একটা মোকআপ দেখতে পাচ্ছেন। মনে করেন আপনি একটা স্মার্ট ওয়াচের একটা কিছু একটা ডিজাইন করছেন, মানে জিনিসটা দেখতে, ইউআইটা দেখতে কেমন হবে, ঠিক আছে, আপনি একটা ডিজাইন করেছেন ওর সামথিং।
আই থিঙ্ক ফোর নামে একটা ডিজাইন আমি দেখেছিলাম কিছুদিন আগে। ফোর ডিজাইন, এই যে এটা দেখেন, ঠিক আছে। এইটা একটা ফোর, আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না। আহ এইটা একটা মানে ফোর যে কথাটাকে, এই জিনিসটাকে জাস্ট সে একটা লোগো তৈরি করেছে। এই লোগোটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে দেখেন। সে হচ্ছে, যেহেতু আপনার কাছে এখন কন্টেন্ট নাই, কন্টেন্ট আপনি কি দিবেন, কোন ফন্টটা ইউজ করেছেন সেটার এক্সট্রা লাইট ভার্সন দেখেন। সে কিন্তু প্রতিটা পয়েন্ট একটা কি লিখেছে। আমি যদি অ্যাডোবি স্টোরে চলে যাই, এক সেকেন্ড, দেখেন সে হচ্ছে কালার প্যালেট গুলো দিয়েছে। কালার প্যালেট দিয়েছে, সেগুলোকে হচ্ছে, এটাকে বলে ব্র্যান্ডিং, এটাকে বলে আপনি স্টেশনারি মোকআপ, এটাকে স্টেশনারি মোকআপ বলে। আপনি যদি এখানে সার্চ করেন স্টেশনারি, স্টেশনারি মোকআপ যদি লিখে সার্চ করেন, ইউ ক্যান সি দ্যাট টাইপ মোকআপ। ওকে, এই যে দেখেন আপনার ওই সেম রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড আপনি ওই ধরনের পেয়ে যাবেন। ওরা যেটা এখানে ইউজ করেছে, ঠিক আছে, কালার প্যালেট দিয়ে এখানে সে একটা দেখিয়েছে, তারপর সে হচ্ছে একটা আইডি কার্ডের মতো তৈরি করে দিয়েছে যাতে করে সব জিনিসটা। এখন আমার পছন্দ হয়েছে এটা, ঠিক আছে। এখন আপনি জাস্ট স্ক্রিনশট তোলার ওয়েটা তো আমরা জানি, তাই না? আপনি স্নিপিং টুল দিয়ে তুলতে পারেন। ওকে, এটা কিন্তু একটা ছোটখাটো ছোটখাটো আপনাদের একটা লাইভ হ্যাক। ওকে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, ডান, সেভ করছি। এটাকে হচ্ছে ওয়াচ লিখে আমি সার্চ করলাম, সেভ করলাম। ওকে, ডান। এখন আপনারা কি করবেন, image.google.com লিখে সার্চ করবেন। ওকে, ডাইরেক্টলি আপনার মেইন ইয়াতে যাবেন, মানে যেটা আপনার নর্মালি আমরা কি থাকে gmail.com, ঠিক আছে না, gmail.com-এ চলে গেলাম। সরি, এখানে ডাইরেক্টলি আমার যেহেতু ইয়া নাই, আচ্ছা আমরা এখানে google.com-এ যদি চলে যাই, দেখেন google.com আছে, ঠিক আছে। google.com-এ যেমন নর্মালি ভাবে থাকে, আপনি এই যে ইমেজে ক্লিক করলেও আপনার কিন্তু এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। আমি যেটা ডাইরেক্টলি এখানে ক্লিক করেছি image.google.com দিয়ে যেটা সার্চ করেছি, সেটা আপনি এখান থেকে ওটা অ্যাক্সেস করতে পারবেন। এইখানে একটা আছে না, সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করবেন, আপলোড এ ফাইল যেটা আপনার আপনি চাচ্ছেন। আমরা একটু আগে কোথায় সেভ করলাম, পিকচার্স সেভ করেছি ওয়াচ লেখা, ঠিক আছে। আমি ওকে সার্চ দিয়েছি, দেখেন উই রিলেটেড, দেখেন আমি যেখান থেকে ডাউনলোড, যে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি, দেখেন আপনি একটা ওই লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। ওরা আমাকে একটা ইয়া দিল, আচ্ছা এক্সাক্ট ম্যাচ, আচ্ছা ছবির কন্ডিশন ভালো না, দ্যাটস ওয়াই। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা আসে। ওকে, আপনি একটু সার্চ করলেই এক্স্যাক্টলি সেম মোকআপটা পেয়ে যাবেন। এই যে কোথায় আছে, এভাবে করে আপনি এক্সাক্ট যে ইমেজটা সেটাকে আপনি বের করতে পারবেন। একটু বুঝতে হবে, বাট আপনি পারবেন। এক্স্যাক্টলি, আচ্ছা এখানে কেন জানি আসতেছে না, বিহেন্স ডট নেট এবার এসছে, এখান থেকে তো আসার কথা। এই যে ইন্ডিভিজুয়াল ফোর ডিজাইন, মেন কথা হচ্ছে ওই আপনাকে এক্স্যাক্টলি ওই জিনিসটাই নিয়ে আসতেছে, ঠিক আছে। তো আপনি, আমরা যদি এই ইমেজটাতে যাই, এই লিঙ্ক ট্যাব, এটার হচ্ছে, এটা তো আমরা ইন্ডিভিজুয়াল ভিজুয়াল দেখালাম, এটার ইয়াটা মনে হয় নাই, ঠিক আছে। মানে ইমেজ সার্চ করেও কিন্তু মানে আমরা কন্টেন্টটা, এক্সাক্ট কন্টেন্টটা পাবো। ওকে, সো আপনারা যখন এই ধরনের কোনো একটা ইমেজ পাবেন না, বা একটা আইডি কার্ডের একটা ছবি চাচ্ছেন, সেই ছবিটার মনে করেন যে মোকআপটা এক্স্যাক্টলি পাচ্ছেন না, তখন আপনাকে কি করতে হবে, আমরা আইডি কার্ডের একটা মোকআপ তৈরি করেছিলাম না, লাইক এটা, ঠিক আছে। এটাকে যদি আমরা এখন ওই গুগলে ইমেজ এখানে দিয়ে দিই, ক্রপ করি, দেখেন আপনি কোন জায়গায় কোন জায়গায় এটা আছে, দেখছেন, ফ্লায়ার মোকআপে আছে,
কোন জায়গায় এক্সাক্ট সেম ডিজাইন কই আছে? জাস্ট গুগল আপনাকে খুঁজে দেবে, ঠিক আছে? প্রথমেরটাই তো ভালো ছিল, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আপনি ফ্লায়ার মোকআপে ডাইরেক্টলি এক্স্যাক্টলি সেম মোকআপটা পাবেন। তো এই জন্য মানুষের কাজগুলো দেখবেন, যেই মোকআপটা আপনার মানে বিহেন্সে যখন আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার একটা মোকআপ ভালো লেগেছে, তখন আপনি ওইটা মানে ওটা দেখে সার্চ করবেন, তাহলে আপনি এক্সাক্ট জিনিসটা পেয়ে যাবেন। আশা করছি সবসময় পাবেন এমন না, ঠিক আছে? কারণ কোনো কিছু কিছু জিনিস বানানো থাকে, ঠিক আছে? ওগুলো তো আর আপনি মানে ডাইরেক্টলি পাবেন না, ঠিক আছে? যেমন এটা মনে হয় আই থিঙ্ক এটা বানানো। ওকে, এই যে আমি দেই টেক স্ক্রিনশট। ওকে, স্ক্রিনশট নিলাম, টেক স্ক্রিনশট, সেভ ভিজিবল। নো, আমি নতুন করে নিব, টেক স্ক্রিনশট, সেভ ভিজিবল না, এইটুকু। ওকে, ডাউনলোড করলাম। আমি যদি এখন গুগল লেন্সে বা এখানে যদি আমি দিয়ে দিই ইমেজে, ইমেজে গিয়ে দেখি, আমি এটা ড্রপ করে ট্রাই করি, দেখি ও কি বলছে আমাকে, এক্সাক্ট আমাকে কি রেজাল্ট দিচ্ছে। দেখেন, ও কিন্তু আমাকে একটা অপশন দিয়েছে, ঠিক আছে? র্যাবিট ইয়াংকি অর সামথিং। এইভাবে করে আপনি কিন্তু এক্সাক্ট মানে, তারপর আপনি এখানে কন্টেন্ট গুলো দেখবেন যে আসলে এক্স্যাক্টলি কি লিখেছে, কি লিখলে সার্চ করলে আপনি ওই ধরনের ওই টাইপ মোকআপটা পাবেন। স্যার একটা প্রশ্ন করি। জি বলেন। স্যার এই যে এটা দেখাচ্ছেন, হুম। তাহলে ওইটা কি আমরা ওই ডিজাইনে করব এই জন্য দেখাচ্ছেন না কি জন্য, আমি আসলে বুঝতেছি না। না না, এটা আমি দেখাচ্ছি এই কারণে, যাতে করে আপনার মনে করেন আপনি কাজ করতে গেলে, যেমন আহ আহ, স্যারের নাম ভুলে গেলাম, আমি আমি কার সাথে জানি কথা বলছিলাম। সুমনা। না 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 না, সুমন না, আমি কার জানি একটা প্রজেক্ট স্যার দেখছিলাম। আমি সুজন আহমেদ নিলয়। সুজন আহমেদ নিলয়। স্যার যেমন একটা মানে মোকআপ সিলেক্ট করেছে, ও সরি, আমি তো আমার আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি আমার স্ক্রোল করতেছি কেন? আচ্ছা, উনি যখন একটা মানে মানে কি বলে মোকআপ ইউজ করছে, তো ওই মোকআপটা আরেকটু বেশি প্রফেশনাল হলে ভালো হতো। দ্যাটস ওয়াই আমি জিনিসটা দেখাচ্ছি যে আসলে মানে একটা মোকআপ আপনার দেখলেন, কাজ করতে করতে আপনার দেখলেন ভালো লাগছে, ওই জিনিসটাকে আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনার ওইখানের মধ্যে আপনার কন্টেন্ট গুলো দেওয়ার ট্রাই করেন। যেমন এইটা আপনার মোকআপ মনে করেন ভালো লেগেছে, ঠিক আছে? এই মোকআপটা আপনার ভালো লাগছে সাপোজ, তা আপনি এখন এইটা জাস্ট স্ক্রিনশট তুলে আপনি এটাকে ইউজ করেন, ট্রেক স্ক্রিনশট। আমি এটাকে একটা স্ক্রিনশট নিলাম, এখন দেখি এটার মোকআপ পাওয়া যায় কিনা, বা এক্স্যাক্টলি জিনিসটা আছে কিনা, এক্সিস্ট করে কিনা। সেই জিনিসটা আমরা এখন জাস্ট ইমেজ সার্চ করব, এখানে যায় জাস্ট ওই যেটা আমরা ডাউনলোড করেছিলাম একটু আগে, জাস্ট ওটাকে পেস্ট করে দেবো, দেখি ও এক্স্যাক্টলি আমাকে কোনো কিছু জিনিস দিতে পারছে কিনা। দেখেন, এই নামে কোনো একটা মোকআপ আছে অবশ্যই, নইলে কিন্তু সেম জিনিসটা আসতো না, ঠিক আছে? এই ধরনের দেখেন, অ্যাফিলিয়েট ব্যাংক নেম, এই যে সেম সেম কন্টেন্ট, তার মানে অবশ্যই এটা একটা মোকআপ আছে, সে নিজে তৈরি করে না, এটা মোকআপের উপরে সে বসিয়েছে, ঠিক আছে? এখন এই মোকআপটা খুঁজতে হবে, এই মোকআপটা খোঁজার জন্য এখন কন্টেন্ট গুলো পড়া ট্রাই করবেন যে আসলে কি লেখা আছে। ফরচুন গ্রুপ ডিজাইন, লোগো ডিজাইন লিখেছে, মানে এক্স্যাক্টলি কোথায় কি গেলে পাওয়া যাবে। যেমন এখানে গেলে আপনি ইউটিউবে ভিডিওটা দেখলে হয়তো বা এখানে ওই মোকআপের বিষয় কিছু একটা বলেছে, এভাবে করে সার্চ করে করে দেখবেন যে আসলে কোন জায়গায়। যেমন আইকনিক প্রজেক্ট দেখেন, খুঁজে খুঁজে দেখতে হবে যে আসলে এক্স্যাক্টলি কি মানে মোকআপটা আপনি যদি মনে করেন আপনি ইউজ করতে চাচ্ছেন, তাহলে এই মোকআপটা কি লিখে সার্চ করলে মোকআপটা আপনি পাবেন। ওকে, এইভাবে করে আসলে জিনিসগুলো বের করতে হয়। বুঝাতে পেরেছি কেন আমি এই জিনিসটা দেখাচ্ছি? একটু একটু মনে হয় পারতেছি। আচ্ছা, আস্তে আস্তে বুঝবেন, সবগুলো বুঝবেন, আমি কি বোঝাচ্ছি সবই বুঝবেন, ঠিক আছে? এই যেমন মনে করেন এই মোকআপটা তো আপনাদেরকে দেখিয়েছে ফেসবুকের একটা লাস্ট, যেটা মনে করেন আমি টেক স্ক্রিনশট, স্ক্রিনশট নিলাম, ডাউনলোড করলাম। এখন এটাকে আমি জাস্ট গুগল ইমেজে যদি ছেড়ে দিই, ওকে, আই থিঙ্ক আমি পুরোটা চাচ্ছি। ও পারছে না, দাঁড়ান।
ও টেক্সট ধরে পারতেছে না। ও ঘড়ি খুঁজতেছে। যাই হোক, তো এটা হচ্ছে ফেসবুক মোকআপ। ঠিক আছে, ওটা হচ্ছে ফেসবুক মোকআপ ছিল। এই মোকআপটাকে ফেসবুক কার্ড মোকআপ বলে। তো এইভাবে করে করে আপনি হচ্ছে রিয়েল যে ইয়াটা মোকআপ, এক্স্যাক্টলি মোকআপটা সেটা শুনুন। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, আপনাকে প্রচুর মানুষের প্রজেক্ট দেখতে হবে। মানুষের প্রজেক্ট দেখবেন, দেখতে দেখতে দেখবেন আপনার একটা আইডিয়া চলে এসছে। ঠিক আছে, গট ইট? আচ্ছা, ঠিক আছে, আমি আমারটা এখন আপাতত স্টপ করছি। সুজনেরটা দেখলাম। সুমনা স্যার, আপনার বলেন, আপনার কি অবস্থা? স্যার আমি তো একটা ঘটনা ঘটাই ফেলছি। কি হয়েছে আবার? কালকে আইডি কার্ডের কাজ করতে যে ফটোশপে কিছু না উল্টো পাল্টা হয়ে গেছে, একটু শেয়ার করি। জি। হ্যাঁ, এখানে যে থ্রি ডট দিয়ে যে রেক্টেঙ্গল টুলটা ছিল না, ওইটা কি যেন হয়েছে। এখানে আমার প্রথমে লেখাটা আসতো বাম দিকে যাইতো। হুম বাম দিকে যাওয়ার পরে আমি স্যারকে দেখাইছি, সাপোর্টে যে স্যার ওই সময় ঠিক করছে। ঠিক করার সময় হয়তো ওই সময় হয়তো এই সেটিংস এখান থেকে ওইটা চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে এখানে শুধু থ্রি ডট, থ্রি ডটের পরে লেখা ছিল এডিট। হুম। তো আমি ওই এডিটে যে ক্লিক করে মানে কোন জায়গার জন্য কি ঘটনা ঘটাই ফেলাইছি, আচ্ছা, এখন তো কোথায় বুঝতেছে না। যেহেতু ঘটনা ঘটাই ফেলছেন, এখন তো কিছু করার নাই, তাই না? যেহেতু ঘটনা করে ফেলছেন, এখন উইন্ডোতে ক্লিক করেন, ওয়ার্ক স্পেস, রিসেট। দিছিলাম স্যার এটা, দেখি, আমি দেখি। এখন আপনি এখানে ক্লিক করেন। আসে না এখানেও আসে স্যার না, এটা। এখানেও আসে না। হ্যাঁ, না আচ্ছা, না। আচ্ছা, এখানে রাইট ক্লিক করেন তো। প্রতিটাতে রাইট ক্লিক করেন, কোনো না কোনো জায়গায় অপশনসটা আছে। এই যে এটা না, হ্যাঁ এটা হ্যাঁ, এখানে শেপ। এখানে তো স্যার, হ্যাঁ এটা তো শুধু এইখানে যে অনেকগুলো টুলস ছিল, হ্যাঁ এখানে হ্যাঁ থ্রি হ্যাঁ, ডট এই দিকে। সব টুলস গুলো আপনার এখানে প্রতিটার এই যে দেখেন, যেই যে টুলস গুলো আপনার ছিল, আপনি কোনো কারণে কিছু করে ফেলেছেন, দ্যাটস ওয়াই সব টুলগুলোর ভিতরে ভিতরে এক্সট্রা এক্সট্রা অপশন গুলো ঢুকে গেছে। বুঝতে পেরেছেন? আপনি সব তাই টুলসই আছে, কিন্তু আপনার প্রতিটার এই যে ভিতরে ভিতরে প্রতিটা অপশনস এর ভিতরে ভিতরে এই জিনিসগুলো চলে এসেছে। ঠিক আছে। স্যার, এগুলোর ভিতরে যেগুলো ছিল তো ঠিক আছে, কিন্তু এটার ভিতরে ছিল কি আগে? এটার ভিতরে তেমন কোনো কিছু ছিল না, জাস্ট ওই কিছু কিছু অপশনস ছিল। আচ্ছা, ওয়েট, আমি এক সেকেন্ড দেখি। স্যার এটা ঠিক করে দেন, তা না হলে তো আমি দাঁড়ান বুঝবো না। দাঁড়ান দাঁড়ান একটু। ফুল ফটোশপটা রিসেট দিয়ে দিতে বলে। না, পুরোটা রিসেট দাও তো একবার, হ্যাঁ? ঠিক আছে, এক সেকেন্ড, জাস্ট হোল্ড এ সেকেন্ড। আচ্ছা, ইয়া, কি বলে, সুমনা স্যার? জি স্যার। ওকে, এক সেকেন্ড হোল্ড এ। আপনি এডিটে ক্লিক করেন তো। নিচে যান, আরো নিচে। তো নিচে একটা ভি চিহ্ন থাকার কথা, হ্যাঁ। এই যে টুলবার, আর নাই। টুলবারে ক্লিক করেন, রিসেট ডিফল্টস করেন। চলে এসছে। ঠিক আছে স্যার, এর আগে একবার ওই যে আমার ওই যে লেখাটা উল্টো দিকে যাইতো, বাম হুম দিকে যাইতো। হুম। তো কই আবার কি হয়েছে? আপনি কি করেছেন বলেন দেখি। টুলবার আর ডান দেয় না, ডান হবে, ডান না দিলে হবে না তো। টান দেন, এখন আশা করি থাকবে।
থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটার জন্য কালকে থেকে কাজ বন্ধ। ওকে, ঠিক আছে। মোকআপ একটু ভালো ইউজ করে ট্রাই করবেন। ওকে, স্যার ঠিক এইটা তো আছে। আপনি প্রথম দেখাইছিলেন, ওইটা আমার তো অনেকগুলো কাজই বাকি রয়েছে ফটোশপের। আচ্ছা, করতে থাকেন, ধীরে ধীরে করতে থাকেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আসতেছি অনুষ্ঠানে, আপনার সাথে দেখা হবে আচ্ছা, অনুষ্ঠানে। ঠিক আছে, দেখা হবে অনুষ্ঠানে। ওকে, ঠিক আছে। তো জহির ইসলাম স্যার, অনেকদিন পর আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি স্যার, অবস্থা? স্যার কেমন আছেন স্যার? জি, জি স্যার, ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার আমার তো প্রবলেম নেই, সব কাজ কমপ্লিট করছি স্যার। লাস্ট ওকে, শুধু বিহেভটা একটু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ার করুন। জি স্যার। স্যার একটা কাজ করলে ভালো হয় না স্যার? মানে সবাই আমাদের বিহান্সে সবাই যার মানে একে অপরকে ফলো করলে সবচেয়ে ভালো হয় না? প্রথম দিন তো আমি এটাই বলছিলাম। স্যার এখন তো কিভাবে যোগাযোগ করবো সবার সাথে যোগাযোগ করবেন এখন? কিভাবে? এই জন্য আমি হচ্ছে সবার জন্য একটা আমি খুব সুন্দর ইজি একটা কাজ করে দিয়েছিলাম। আপনি কত নম্বর ব্যাচে? স্যার 55। 55। আচ্ছা, আপনাদের ব্যাচে কোনো গ্যাঞ্জাম হয় নাই। 53 নাম্বার ব্যাচে ওরা হচ্ছে, আমি সবাইকে একটা এক্সেল শিট খুলতে খুলে দিছি, যেখানে সবাই সবার ইমেল আইডিতে দেন, আমি নিজেও ফলো দিচ্ছি, প্লাস হচ্ছে আপনারা একে অপরকে ফলো দিয়ে। ওরা সবকিছু ডিলিট করে ফেলছে। So, এখন এই ভুলটা এখন তাদেরকে এই জিনিসটা নিতে হবে। স্যার এখন ঠিক মানে আছে। এখন উপায় কি আচ্ছা, স্যার? আমি এটা একটা আমি মেসেঞ্জার গ্রুপ? না না না, মেসেঞ্জার গ্রুপ কোনো কিছু খোলা যাবে না। আমি হচ্ছে বিহেন্সে আপনাদেরকে একটা টিম টিম হিসেবে করে দেবো, কন্ট্রিবিউট করে দেবো, যেখানে টিম হিসেবে আপনারা কাজ করবেন। ঠিক আছে। জি স্যার, এটা ভালো হয় স্যার। ওকে, লোড নিচ্ছে না আই থিংক। স্যার একবার রিলোড দেন। স্যার স্যার আপনারা কাজ করেন কিভাবে জানেন? একজন ডাক্তার যেভাবে কাজ করে সব রোগ শেষ হয়ে যায় এরকম। কি আমাদের করবো সব স্যার? সমস্যা সাপোর্টে আসলে স্যারদের কাছে আসলে সমস্যার সমাধান। এটাই তো কাজ স্যার, এটা তো কাজ। স্যার সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই আপনারা সবাই রেজিস্ট্রেশন করছেন? স্যার স্যার আমি করেছি। তো ঢাকার বাইরে আসলে স্যার, এই জন্য আসতে পারবো না। ও আচ্ছা, রংপুর ঠিক থেকে আছে। আসতেছি। স্যার আমরা আচ্ছা চাঁপাইনবাবগঞ্জ থেকে কি অংশগ্রহণ করতে পারবো স্যার? কেন পারবেন না? সবাই তো পারবেন। নবগঞ্জ, হ্যাঁ, চাঁপাই নবগঞ্জ তো আপনার তো মনে হয় 7 or 7 ঘন্টার মতো লাগবে আই থিঙ্ক। স্যার অনেক 8 ঘন্টা ক্লাস লাগে স্যার। 8 ঘন্টা প্লাস লাগে না? হুম, আসলে রাত্রে রওনা চলুন। দিবেন তাহলে তো আসবো, সকালবেলা এসে পৌঁছবেন। সবচেয়ে কঠিন হয়ে আফসোসের যায়। বিষয় হচ্ছে সারা প্রোগ্রামটা যখন ঢাকায় ছিলাম স্যার, তখন বাড়ির কাছে প্রোগ্রাম হয় নাই। এখন স্যার ঢাকার বাইরে চলে আসছি, হুম। এখন আমার বাসার সামনে প্রোগ্রাম, কিন্তু আমি যেতে পারবো না। আহ, ইয়ে, আচ্ছা, ঠিক আছে, আর সমস্যা এই নেই। ধাক্কাটা সম্ভব নেক্সট ডে আরো হবে, স্যার সমস্যা নাই। এখন জবের জন্য আসলে স্যার হ্যাঁ বিভিন্ন হ্যাঁ সময় হ্যাঁ বিভিন্ন হ্যাঁ জায়গায় হ্যাঁ যেতে হ্যাঁ, হয় স্যার। এক্স্যাক্টলি। স্যার এই যে একটু লোড নিচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আমি স্যার আছে। এই তো আমার এজেন্সিটার নাম করছি একটা, ইসলামিস্ট মার্কেটিং ওভারঅল। নেটের ফুড। আচ্ছা, ঠিক আছে, নেটের যেহেতু খুব ডিস্টার্ব, আপনি লিঙ্কটা হচ্ছে কমেন্ট ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি দেখে দেখে নিব। ওকে। স্যার আচ্ছা, আমি এটাতে পরে রাখা আসতেছি। যাবে? আমাদের ইয়াতে দিয়ে দেন, আমি পরে এটা দেখে নেব। জি স্যার। জি ওকে। স্যার। রাজু, জি স্যার। রাজু স্যার বলেন, কি অবস্থা আপনার? স্যার ভালো স্যার স্যার। ভালো আছেন? জি জি জি, আমি ভালো স্যার আছি। পেপারের কিছু স্যার আমি ঝামেলা আছে তো, স্টেট আপ ডাউনলোড দিছিলাম। বুঝছি না। তবে কি ইনশাল্লাহ হয়তো বছরের ভিতরে ঠিক হয়ে যাবে, আমি সবকিছু শুরু করবো। বাট আপনার রেগুলার ক্লাসগুলো আমি একটাও মিস দিচ্ছি না। মাঝে মাঝে আচ্ছা, আর কি উইকলি রিভিউ ক্লাসটা একটু মিস হয়ে যায়, এই না জন্য না ক্ষমা না প্রার্থী। না না, উইকলি রিভিউ ক্লাসটা আসলে তাদের জন্য যাদের আসলে এক্স্যাক্টলি কোনো প্রবলেম আছে, তাদের জন্য। কারণ এটা হচ্ছে কি না যে, আমি তো স্যার, হুম, বলুন স্যার, না সরি। না, এটা আসলে কি মানে, এটা হচ্ছে যাদের হচ্ছে মেইন ইস্যুটা, তাদের জন্য হচ্ছে। কারণ এখানে প্রবলেম সলভিং শুধু হবে।
আর খুব একটা হুম। বেশি মানে একটু আড্ডা টাড্ডা আর কি, এই আপনাদের সাথে এই একটু আড্ডা টাড্ডা যে একটা এই দিন কথা বলা যায়। এই জন্যই স্যার, এই জন্যই একটু ইগনোর করি, মানে আমার হ্যাঁ। একটা ছোটখাটো একটা ব্যবসা আছে তো, ও আচ্ছা আচ্ছা, জি জি ওটাও জি, আবার না, করতে হয়। অবশ্যই। হুম হুম হুম। ক্লথ বিজনেস, জি বাইং জি। হাউস এটা। ও তো আচ্ছা এই আচ্ছা। জন্য স্যার ক্লাসটায় আমি একটু মানে হ্যাঁ হ্যাঁ। সময় পেলে জি ইয়া জি করে, আর জি। যেমন আজকে হুম হুম। সময় পাইছি এই জন্য আমি অ্যাটেন্ড করছি জি এবং জি জি সবার জি। দেখতে। আর এছাড়া আমার তেমন কোনো প্রবলেম নাই, কারণ আমি গ্রাফিক্স ডিজাইনে আমি জি। বহুদিন যাবত আছি। ওকে প্রায় ওকে বছর তো হয়ে গেছে, 7-8 ওকে বছর। ওকে, তো দ্যাটস গ্রেট। আপনার আপনার ব্যবসার কন্টেন্ট গুলো আপনি নিজে থেকেই ডিজাইন করে এখন কাজ করতে হ্যাঁ, পারবেন, করতে পারি দ্যাটস আর দ্যাটস গ্রেট। হ্যাঁ, কি। ঠিক আছে স্যার, জি থ্যাংক স্যার, ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, রাজু শেখ বলেন। স্যার, স্যার ভালো আছেন? জি আমি ভালো আছি স্যার। স্যার আমি স্টেটার ডাউনলোড দিছিলাম গেট হুম। ইনটু পিসি দেখে। ওকে। দেওয়ার পর সেট আপও করছি, এখন ঢোকার জন্য চাচ্ছে, অ্যাকাউন্ট খুলতে বলছে। ঢোকার তো জন্য অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খোলার বলছে। পর, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আহ, সবকিছু ঠিক আছে, কিন্তু ট্রায়াল দিছে 7 দিনের। ও আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, আমি একটু পরে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করছি, ঠিক আছে? লিঙ্ক প্রোভাইড করে ওখান থেকে জি, ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে স্যার, ওকে। থ্যাংক কি বলে আপনারা হচ্ছে, আমি আই থিঙ্ক আমার যে dev.sw.com যেটা আছে, সেখানেও কিন্তু সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। সেটা হলে আরো বেশি ইজি হবে, কারণ আমি ওটা নিয়ে যেহেতু কাজ করবো, তো তাহলে আপনার একটু স্যার। বেশি ইজি ওইখানে হবে। ঢুকছিলাম কিন্তু ওই জায়গাতে আসে না। আসবে তো। আচ্ছা, আপনি আপনি একটু আরেকবার দেখবেন। একটু একটু ওয়েট করেন। হ্যাঁ ঠিক আছে, আপনি আমি তো দেখেছি। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড একটু ওয়েট, আমি ওইটাই বন্ধ করে দিই তার। এক সেকেন্ড এক সেকেন্ড, আমার হচ্ছে আমার হোস্টিং নামটা কি বলে গেছি, পেয়ে গেছি। জাস্ট 3 সেকেন্ড হোল্ড। আমি একটু জাস্ট লগ ইন করে আমার ওই ফটোশপটাকে বন্ধ করে দিই, তাহলে ফটোশপ রিলেটেড আসবে না, ডাইরেক্টলি অ্যাডোবি স্টোরে চলে আসবে। ওটাই ভালো হবে, তাহলে আপনাদের জন্য ডাউনলোড করতে সুবিধা হয়ে যাবে। লিঙ্কটা কি কমেন্ট বক্সে দিবেন স্যার? না, ওই একই 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 লিঙ্ক, একই লিঙ্ক, জাস্ট আমি ইয়াটাকে একটু চেঞ্জ করে দেবো, আর কিচ্ছু না। ডোমেইনটাকে, আচ্ছা, হায় হায়। আচ্ছা, আমার ইমেল প্ল্যান না, সাইট। এই কিসের সাউন্ড হচ্ছে? গিটার কে বাজায়? সাইন না, wait a second, wait a second. File. طويل الشوق يبقى في اغترابي রাজু بغير স্যার, আপনার في এখান থেকে একটু নয়েজ আসছে। না স্যার, আমার نصبي এখানে কোনো নয়েজ হচ্ছে না স্যার। তাহলে নয়েজ আসছে কার কাছ থেকে? রাজু শেখ or something, near রাজু or something, কারোর কাছ থেকে রাজু নয়েজ শেখের আসছে? কাছ থেকে ও আচ্ছা, ঠিক আছে, একটু মিউট করেন। স্যার, আমার কি কোনো নয়েজ আসতেছে স্যার? নয়েজ আসতেছে আমি তো বলতে ওই যে একটা মনে হয় গান ওর গিটার সামথিং বাজতেছিল, কার জানি, দেখে, দ্যাটস ফাইন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার এটা কেন জানি লোড নিচ্ছে না। আচ্ছা, লোড নেই এই ফাঁকে, তাহলে আপনাদের সাথে প্রবলেম গুলো দেখে নিই। ওকে, ঠিক আছে। আর রাজু শেখের তো কাজ হয়ে গিয়েছে। ওকে, আমি জি ওইটা স্যার। লিঙ্কটা একটু আপনাকে দিয়ে দিচ্ছি। ফেরদৌস, কেউ আছেন ফেরদৌস? ফেরদৌস স্যার, আচ্ছা। তো জি শনিবার আমার একটা প্রবলেম আপনার সাথে শেয়ার করার কথা ছিল। জি তো জি। আমি তো
ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, আমি কি এখন বিষয়টা শেয়ার করব স্যার? জি বলেন, শুনছি। স্যার, আহ, ঠিক আছে স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার স্ক্রিন। ওকে, বাপরে বাপ, ডক্টর স্ট্রেঞ্জ ভার্সেস ব্যাটম্যান, গ্রেট। কম্বিনেশনটা ভালো হবে, মানে মারামারিটা ভালো হবে, হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং। মার্ভেল ফ্যান না ডিসি ফ্যান? না স্যার, এটা ওই যে ভেক্টর আর্টের ইয়া থেকে ও দুইটা আচ্ছা। ছবি আলাদা, তারপরে ব্যাকগ্রাউন্ডে স্যার আমি বসায় দিচ্ছি। স্যার আমি মার্ভেল প্লাস ডিসি দুইটাই। আহ, আমি মার্ভেল। ওই যে একটা কথা আছে না যে কি বলে, একটা কি জানি কথা আছে, আমি বাংলাতে বলি, ইংলিশটা মনে পড়তেছে না আমার ঠিক এক্স্যাক্টলি। বলে যে হচ্ছে তর্কে লাগুন কেন মার্বেল ডিসির থেকে ভালো, ঠিক আছে, বা ডিসির থেকে মার্বেল কেন আর ভালো। ডিসি আবার কিন্তু মার্ভেল থেকে কমিকের দিক দিয়ে ভালো। কমেডিকের দিক দিয়ে ভালো, কিন্তু মুভির দিক দিয়ে তো ওরা পারতেছে না কিছুই, মুভির দিক দিয়ে একটু, খালি হ্যাঁ ফ্লপ। মুভির দিক দিয়ে একটু, হ্যাঁ। স্যার, হ্যাঁ হ্যাঁ, রাজু স্যার বলেন। স্যার এই যে কার্ভটার ব্যাপারে জিজ্ঞেস আমি শুধু করছিলাম, আপনার ধরুন স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছি শুধু, আর কিছু দেখতে পাচ্ছি না। আপনি ফটোশপ, আপনি মনে হয় শুধু খালি ডেস্কটপ শো করেছেন, আর কোনো কিছু নয়, দ্যাটস আচ্ছা ওয়াই। আচ্ছা, ঠিক আছে, আমি আবার দেখতেছি কি করতে পারে শেয়ার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, স্যার স্যার আমার এবার একটু প্রবলেম ছিল ফটোশপ নিয়ে। ও, ডাইকাটেরটা না, আমার এটা একদম আমি ভুলে হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা, আমি শেষে জানাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, কে জানি কথা বলছিলেন? স্যার আমি রিয়াজুর রহমান। রিয়াজুর রহমান, জি। স্যার আমার ফটোশপে হচ্ছে যে ইয়ার ওয়ার্ফ নিয়ে আপনাকে আগেও একদিন কোশ্চেন করছিলাম, বাট ওইদিন কারেন্ট ছিল না, বাট সলিউশনটা র্যাপ, সলভ করতে পারি নাই। র্যাপ নিয়ে, হ্যাঁ আহ জি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমার এখানে স্যার ট্যাক্স যেটা ফন্ট আছে না, ওইটা ডাউনলোড করছি, কিন্তু ওইটা হচ্ছে যে ইয়ার মধ্যে ফটোশপ শো করতেছে না। আমি কি স্ক্রিনটা শেয়ার করবো স্যার? জি ইয়া, স্ক্রিনটা শেয়ার করবো স্যার? জি জি, স্ক্রিন শেয়ার করেন। স্যার শেয়ার হয়েছে আমারটা? জি, স্ক্রিন শেয়ার করছে। স্যার আমার এটা হচ্ছে যে যে সেকেন্ড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা সমস্যা ছিল, জি, আমার পিএইচডি ফাইলটা স্যার সেভ হয় না। পিএইচডি ফাইল সেভ হয় না? আচ্ছা স্যার জি স্যার। দেখছি। ওয়ার্ডসের যে সিস্টেমটা না, ওয়ার্প, মানে এখানে কি করতে যাচ্ছেন এক্স্যাক্টলি, আমাকে একটু বলবেন? স্যার নর্মালি হচ্ছে যে আমি ওয়ার্ক করতে গেলে আমার এটা স্ক্রিনটা হচ্ছে যে রোটেট হয়ে যায়, এটা মানে মেন ইমেজটা রোটেট হয়ে যায় আর কি। আচ্ছা, আমি আই থিঙ্ক বুঝতে পেরেছি আপনার কি, মানে আপনি কি এইটা কোনো কিছু করতে যাচ্ছেন, নাকি টেক্সট র‍্যাপ করতে যাচ্ছেন? না স্যার আমার হচ্ছে যে ইমেজটা হচ্ছে যে আমি আমার এখন হইতেছে না কেন এই জিনিসটা বুঝতেছি না। কনভার্ট, কনভার্ট নর্মাল লেয়ার করতে হবে তো স্যার, এইখানে নর্মাল লেয়ার তো করতে হবে। আচ্ছা সরি স্যার। হ্যাঁ। স্যার স্যার ওয়ার্ক করতে গেলে দেখেন আমি জাস্ট না, এই ওয়ার্ক করতে গেলে এটা অটোমেটিক হচ্ছে যে ইয়ে হয়ে যায়, এই ও, জাস্ট ওয়ার্কটা করতে গেছে না, এই অটোমেটিক উপর দিয়ে র‍্যাপ, হেঁটে ও যাইতেছে। আচ্ছা আচ্ছা। এটা আসলে কি মাঝে মাঝে বাগ থাকে। আপনি কত ভার্সন ইউজ করতেছেন? আমি এটা 23 মেবি। 23 আই থিঙ্ক। হ্যাঁ 23। হ্যাঁ 23। তো মাঝে মাঝে একটু মানে কিছু বাগ থাকে বুঝছেন, মানে কিছু ইরোর থাকে থেকে থাকে। তো এই জন্য আর কি একটু সমস্যা হয়। আপনি নতুন করে ইনস্টল করে নিলে আই থিঙ্ক, বা একটু ভার্সনটা ডাউন করে নিলে আই থিঙ্ক এই প্রবলেমটা থাকবে না। ঠিক আছে, এটা জি সফটওয়্যার স্যার রিলেটেড ইস্যু। এখানে আসলে আমার কোনো করার কিছু নেই, এখানে আপনাকে হয়তো বা একটু জিনিসটাকে একটু ভার্সন হচ্ছে লোয়ার ভার্সন করতে হবে, অথবা হায়ার ভার্সন। আর আই থিংক এটা হচ্ছে সফটওয়্যার ইস্যু, আপনি কোনো মানে ভার্সনটা চেঞ্জ করলে আশা আশা করছি যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর স্যার আমি হচ্ছে যে ইয়াগুলো ফন্ট গুলো ইনস্টল করে ওইটা হচ্ছে যে স্যার এখানে আসলে এখান থেকে পাইতেছি না আর কি, এই জায়গায় থেকে। আপনি ফন্ট নেম লিখে সার্চ করবেন। আমি মেবি একটু একটু ডাউনলোড করছি স্যার এক মিনিট। এটা হচ্ছে সনেট টার্বো। ওকে। অনেক লম্বা ইনস্টল করেছেন তো শিওর? জি স্যার।
আচ্ছা, অল ক্লাসেস ঠিক আচ্ছা আছে, স্যার, এই তো, হ্যাঁ এই তো আসছে। জি স্যার এখন আসছে দাদা, আমি আগে ট্রাই করছিলাম এটা হয় নাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি, আর কে জানি আছে, আচ্ছা সুমন কুমার, আমার কি অবস্থা? ঠিক হয় না। সুমন স্যার। সমস্যা তুনা স্যার বলেন। সমস্যা ভালো। জি আমি ভালো আছি, বলেন স্যার। স্যার আমার আসলে সমস্যা ছিল, তো জি, আপনি যদি কিছু ফন্ট সাজেস্ট করতেন, ধরেন আমরা আহ, আহ, এইভাবে মানে যেটা রেগুলার ইউজ করতে পারতাম সব ক্ষেত্রে, তো একটু ভালো হতো। ফন্ট আমি বুঝতেছি না যে কোন কাজের জন্য কোন ফন্টটা যায়, সেটা আসলে বুঝতেছি না, আইডিয়া আসলে ততটা নাই আমার। ওকে, আই গট ইট। আচ্ছা, এক যদি সেকেন্ড একটু জাস্ট, আমি আপনাদের এই প্রবলেমটাকে সলভ করে ফেলি। ডিজাইন আমার হচ্ছে ওকে, তার স্ক্রিন শেয়ার করেন নাই? স্ক্রিন শেয়ার করি নাই, আমি হচ্ছে আমার একটু ওয়েবসাইটটা একটু ঠিক করে নিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড জাস্ট আচ্ছা আচ্ছা। করেন। স্যার ইউটিউবের ডাউনলোড করার যদি লিঙ্কটা কমেন্টে দিতেন একটু ভালো হতো, আমি হ্যাঁ, আসলে ওটাই করছি, ওটাই পাই করছি। না। আচ্ছা, এখন সবাই একটু কাইন্ডলি ঠিক আছে, থ্যাংক ইউ। dev@sw.com এ চলে গেলে আই থিঙ্ক এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। স্ক্রিনটা শেয়ার করে দেই। এখন dev@sw.com এ চলে যাবেন ডাইরেক্টলি। সরি সরি, এখানে না, design.dev@sw.com, কন্ট্রোল শিফট আর, ঠিক আছে। এই যে আপনাদের এখন ডাইরেক্টলি এটা চলে আসবে, এখন আপনাদের ফটোশপ কোনো চলে আসবে না, জাস্ট এটা রিলেট করে নিলেই আপনি এখান থেকে ক্লিক করলে আপনার অ্যাডোবি স্টুডিও ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, ঠিক আছে, আমি আপনাদের জন্য ইজি করে দিলাম, জান। স্যার এটা কোন ভার্সন, কত সালেরটা এটা যেটা আপনি প্রোভাইড করতেছেন? 2022। স্যার আমি 23 মেবি ডাউনলোড করছি, একটু ল্যাগ করতেছে মেবি হ্যাঁ, এই অনেকটাই। জন্য আমি স্টেবলটা ইউজ করি, একটু ওল্ড ভার্সন হলেও কাজটা মানে স্মুথলি করা যায়, কোনো ইরর আসে না। স্যার তাহলে তাহলে এখন কি ঢুকবো? হ্যাঁ, এখন ঢুকলে আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফটোশপের পিএইচডি ফাইল সেভ হয় না স্যার। হুম 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 একটু স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার করবো? জি। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? হুম, জি জি, স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার হয়েছে, হয়েছে স্যার? জি 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 জি। স্যার, এই যে স্যার, এই যে সেভ ডেট, হুম, সেভ অ্যাজ, ফ্ল্যাট ডিজাইন ফটোশপ। এই দাঁড়ান, এটা তো না, এই ফাইলটা তো না, ওই যে ফাইল টাইপে যান, সেভ এই এস, যে সেভ এস টাইপ, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করেন, হ্যাঁ সবার প্রথমটা, এইটা স্যার। হ্যাঁ এবার সেভ করেন দেখি। ইয়েস, এখন ফাইল টাইপে চলে যান দেখি। স্যার এই যে এরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, আপনি হচ্ছে রাইট ক্লিক করেন তো, জি স্যার। ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন আগে, ফুল স্ক্রিন করেন, এই যে এটাতে, ওটা না ওটা না, ফাইল ম্যানেজারে যান। স্যার এই হুম, এখানে আপনি হচ্ছে ভিউ এ ক্লিক, এটাতে ক্লিক করেন তো স্যার, এটা। এটা এটা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। অপশনসে যান, অপশনস। শোন। ও আচ্ছা, এখানে এটা কেটে দেন কেটে দেন, এই যে ভিউ এ যান আবার, এখানে হচ্ছে ডিটেলস এ ক্লিক করেন তো, বা শোতে ক্লিক করেন, শোতে, আচ্ছা ভিউ এ যান,
শোতে ক্লিক করেন সবার নিচে। আপনি হচ্ছে ফাইল এক্সটেনশনটাতে ক্লিক করেন। কি নামে হচ্ছে পিএইচডি, আচ্ছা। এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক। আপনার কি ইলিস্ট্রেট, দাঁড়ান, ওয়েট ওয়েট, হ্যাঁ, ওপেন উইথ, ওপেন উইথ, ফটোশপে স্যার। হ্যাঁ অটোনোবিট করেন না, হ্যাঁ, চুজ অ্যানাদার অ্যাপ। আরো নিচে স্ক্রল করেন, নিচে, আরো নিচে, এই যে চুজ অ্যান অ্যাপ অন ইউর পিসি, অ্যাডোবে যান, সবার উপরে অ্যাডোব, ফটোশপে যান, ক্লিক করেন, সবার নিচে স্ক্রল করেন, দেখবেন ফটোশপ লেখা আছে সবার নিচে, হ্যাঁ, ফটোশপ ইএক্সিতে ক্লিক করেন। হুম, ওকে, অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ দেন। এখন একটা রিফ্রেশ দেন, দেখেন, দেখছেন ফটোশপ ফাইল সেভ হয়, আসলে আপনার পিএসডি ফাইলে সেভ হয়, কিন্তু আপনি আইকনটা ছিল না বলে আপনি বুঝতে পারেননি, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। Okay. আচ্ছা, টুনা স্যার একটা মনে হয় প্রবলেম ছিল, কথা বলছিলাম, কথা বলতে বলতে কেটে গিয়েছে। তো যেটা হলো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আপনি হচ্ছে ওই যে দা ফন্টে তো আপনি পেয়েই গেছেন, ঠিক আছে, বাংলার জন্য আপনি ফন্ট লিপি এটা বলেছি। আরেকটা আছে দা ফন্ট ফ্রি, দা ফন্ট ফ্রি। এখানকার খুব পশ পশ ফন্ট গুলো পাওয়া যায় আই থিঙ্ক। এখানে এই যে দা ফন্ট ডট ফ্রি ডট আইও, ঠিক আছে, বা কো, এইটাতে অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু কিছু ফন্ট পাওয়া যায়। এখানে আপনারা এই যে মনে করেন যে প্রিমিয়াম ফন্ট আছে, ব্রাশ ফন্ট আছে, সেন্স শরীফ ফন্ট, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, শরীফে দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, ঠিক আছে, যেগুলো আপনারা ভবিষ্যতে দেখেন। এখানে ইমেজ গুলো দেখে একটু বোঝার চেষ্টা করবেন যে ওরা ইমেজ গুলোতে কি, কেন ইউজ করেছে, কি ইউজ করেছে, ঠিক আছে, ওদের প্রতিটা ছবির সাথে কিন্তু মিল রেখে রেখে কাজ করেছে, কোন জায়গায় কি ইনস্টল করা যায়, যেমন দেখেন এখানে ছবির ক্ষেত্রে কি ইউজ করেছে, এআর ক্ষেত্রে কি ইউজ করেছে, ওকে, যেমন ইউআই এর ক্ষেত্রে উনি এটা ইউজ করেছে, ইমেজের ক্ষেত্রে এটা ইউজ করেছে। যেমন এটাতে যদি আমরা যাই, ফ্লোরিশা ফ্লোরিশা ফন্ট, সে দেখেন কোথায় ইউজ করেছে, ট্রেডমার্ক হিসেবে ইউজ করেছে, দেখছেন কি সুন্দর রিপ্রেজেন্ট গুলো দেখবেন সবসময়। এখন আপনাকে দেখতে হবে, সবসময় লক্ষ্য করতে হবে রিপ্রেজেন্টটা, যেমন হচ্ছে আন্দ্রেরা আন্দ্রেস আন্দ্রেয়াস, ঠিক আছে, আন্দ্রেয়াস ফন্ট, ঠিক আছে, দেখেন কোথায় কোথায় কি ইউজ করেছে। এই যে হোপিওলা, ঠিক আছে, এই ফন্টটা কোথায় ইউজ ইউজ করেছে সে, দেখেন পিছনে একটা হচ্ছে শেড দিছে, শেড দিয়ে এটাকে নয়েজ দিছে, তারপর হচ্ছে এই ফন্টটা দিয়ে তৈরি করে দিয়েছে, ঠিক আছে, দেখছেন। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে, কাজগুলো দেখেন, কাজগুলো দেখতে দেখতে, যেমন গ্রামফিল্ড, আপনার গোথাম ফন্ট নামে একটা আছে, গোথাম, গোথাম ফন্ট, ঠিক আছে, এই ফন্টটা কিন্তু খুব ভালো একটা, ঠিক আছে, এই ফন্টটা খুব ফেভারিট একটা ফন্ট ছিল, আমরা এককালে খুব ইউজ করতাম। গোথাম, ওই যে ব্যাটম্যানের গোথাম সিটির ফন্ট এটা, ঠিক আছে, এই গোথাম ফন্ট দেখছেন কতগুলা, 63টা হচ্ছে জাস্ট ফন্ট আছে একটা ফন্ট ফ্যামিলিতে, তাহলে বুঝতেছেন কতগুলো এখানে আছে। যেমন মোজেন্ট, ঠিক আছে, এই ফন্ট গুলো একটু দেখবেন, ঠিক আছে, এগুলো যেমন গিল রয়, এটা এটা কিন্তু গুগলের ফন্ট, ঠিক আছে, এইভাবে করে জাস্ট একটু দেখতে হবে, খুঁজতে হবে, জানতে হবে, দেখবেন যে আস্তে আস্তে, যেমন দেখেন এখানে সিমিলার ফন্ট, নেক্সা বোল্ড, পিক্সার, রেলওয়ে, রেলওয়ে ফন্ট আমি এক জায়গায় আমার একটা অ্যানুয়াল বই পাবলিশ করছিলাম, তো এই বইয়ে হচ্ছে রেলওয়ে ফন্টটা ইউজ করছিলাম আমি। তো এই ফন্টটাও ভালো, গথিক ফন্ট এটাও ভালো, ঠিক আছে, কিও না, দেখেন এগুলা দেখলে দেখতে আস্তে আস্তে যখন কাজ করতে থাকবেন অটোমেটিক্যালি আপনি ফন্ট পেয়ে যাবেন, দেখছেন গোথাম ফ্যামিলি পপুলার ফন্ট, এখানে যাবেন, দেখেন এখানে অনেক গিল রয়, হেলভেটিকা, হেলভেটিকা কিন্তু ফেসবুকের ফন্ট, ঠিক আছে, হেলভেটিকা যেমন ইন্টার, দেখেন দেখছেন কত সুন্দর ফন্টটা, ফন্টটা দেখেই ভালো লেগে যায়, ঠিক আছে, ইন্টার ফন্টটা ইজিলি আপনি একদম রিডেবল ফন্ট, ঠিক আছে, ডাউনলোড করে নেন। আমি নিজে এখন থেকে এটা ইউজ করবো, ইন্টার ফন্ট। স্যার কতগুলো ফন্ট ডাউনলোড মানে ইনস্টল করা যায় ফটোশপে? আনলিমিটেড, আনলিমিটেড, যত খুশি তত, কোনো সমস্যা নেই।
ওই যে ভ্যারিয়েবলটা ইনস্টল করব, ভ্যারিয়েবলটা ইনস্টল করলে এটা পরবর্তীতে আমি যে কোনো কাজে ইউজ করতে পারবো। তো আমি এখানে যাই, কমনে স্যার চলে গেলাম। আমরা ডাউনলোড করি তখন কি সেটা আমরা এমএস ওয়ার্ডেও কি ইউজ করতে পারি? জি, মানে ফটোশপে তো আমরা আমরা এখন একবার যখন একটা ডিভাইসে ধরেন ফন্ট আমরা ডাউনলোড করি ওইটাতে আমরা এমএস ওয়ার্ড বা এক্সেল এই সব কিছুতে কি আমি ইউজ সব করতে পারি? কিছুতেই আপনি ইউজ করতে পারবেন, সব কিছুতে, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, সব কিছুতেই ইনস্টল করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। ইভেন আমি ইন্টার কাজ করেছি না, ইন্টারটা আমি হচ্ছে আহ মনে করেন এখানে যদি আমি যাই, ইলিস্ট্রেটর আই থিঙ্ক এখানেও আমি ইউজ করতে পারবো। হ্যালো, কারণ এটা তো আপনার পিসিতে সেভ হচ্ছে, তাই না? এই যে ইন্টার দেখছেন, ইন্টার ফোনটা এখানেও আমি ইনস্টল করতে পারছি। এই যে আমি ইন্টার আই কই গেল, দেখছেন, ইন্টার বোল্ড, ইন্টার, যতগুলো আমার ফন্ট ফ্যামিলি আছে সব এখানে ইনস্টল হয়ে গিয়েছে। আমি এখানে হেলভেটিকা পারবো, হেলভেটিকা দেখছেন, হেলভেটিকাটাও পারবো এখানে, যদি এখানে হেলভেটিকা, এগুলো তো দেওয়া ছিল না, সো আমি সবগুলোতেই পারবো। তো সমস্যা নেই, ঠিক আছে। যখন আপনি একবার একবার ওয়ান্স ইউ ইনস্টল ইট, যদি না আপনি কোনো কারণে এটা রিমুভ করে ফেলেন, আপনার উইন্ডোজ রিসেটের কারণে বা কোনো কিছুর কারণে, এটা কখনোই ডিলিট হবে না। ওকে, সো ওকে স্যার, আই গট ইট। জি, ঠিক আছে। আর কে সৈকত মহন্ত আছেন? স্যার, জি। কালকের ক্লাসে শুভ স্যারের ক্লাসে একজন বলছিল যে আমাদের তো আহ, শায়েখ স্যারের যখন ক্লাসগুলো হয় সেইখানে হুম হোমওয়ার্ক গুলো ক্লাস এবং হোমওয়ার্ক কত নম্বর ক্লাস কত নম্বর হোমওয়ার্ক এগুলো দিয়ে দেয় হুম ফরম্যাটটা। হুম এখন একজন বলছিল যে আপনার কথা যে হুম। ফটোশপেও যদি এরকম দিতে ভালো হইতো, তো আমিও বলতেছি আসলে দিলে ভালো হইতো, আমরা বুঝতে পারতাম যে এখন ওইটা কত নাম্বার কত কেন নাম্বার আপনাদেরকে, হোমওয়ার্ক। কেন আপনাদেরকে দেওয়া হয় না? আমি তো এইভাবে করে দিয়ে রেখেছি, আপনাদের মনে স্যার হয় ক্লাস 24 নম্বর নাম্বার তো চলেছে দেন না, ক্লাস ক্লাস। নাম্বার আর হোমওয়ার্ক দেন না, নাম্বারটা দেয়া হয় না। আমি আমার আমরা তো আমি যখন আমার রিপোর্টে দিই তখন তো আমি এক্স্যাক্টলি টোটালি ভাবে করে লিখে দিই যে এত নম্বর, ক্লাস নম্বর এত, ব্যাচ মানে ব্যাচ নম্বর এত, হোমওয়ার্ক হচ্ছে এত। 24 নম্বর আই থিঙ্ক আপনাদের, 24 নম্বর, স্যার 25 নম্বর পর্যন্ত চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখতেছি, স্যার ওটা আমাদের মেনটেন এভাবে করতে হবে। দেওয়া হয় না তো। স্যার ক্লাস নাম্বার দেয় কিন্তু হোমওয়ার্ক নাম্বার দেয় না। ও ক্লাস আচ্ছা ঠিক নাম্বার আছে, আমি দেয়া হয় না মনে হয়, খুব সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখে নিচ্ছি, আমি বলে দিব না, সমস্যা নেই। ঠিক জি আছে। স্যার, ওইটা দিলে আর কি ভালো হয় আমাদের জন্য। ওকে, ঠিক আছে। সৈকত মহন্ত আছেন? তাজরিয়ান, তাজরিয়ান স্যার, আবু রাসেল, শম্পা মণ্ডল, এনিওয়ান? আচ্ছা, সবার ধরে ধরে কথা বলার থেকে আমি র্যান্ডমলি কয়েকজনের সাথে কথা বলি। আব্দুল আজিজ আছেন? এস এম তাসিবুল আলম আছেন? সুইট জাহান আছেন? জি স্যার, আছি। জি, বলেন কি অবস্থা আপনার কাজের? স্যার অ্যাডোবি যে ইলাস্ট্রেটর যেটা ছিল সেটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল আর কি। হুম মানে হুম ক্লাসের ফার্স্ট পর্যায়ে ওই আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, আপনি দিয়েছিলেন, সেটা হুম তখনই ইনস্টল করে নিয়েছি। আর এখন বিহান্সের যে প্রোফাইল আছে ওইটা অল্প অল্প করে কাজ করছি। হুম 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 হুম। আচ্ছা, কাজ করতে থাকেন, যত দ্রুত সম্ভব নিজের স্যার পোর্টফোলিওটাকে ভারী করে ফেলেন। জি। বিহান্স প্রোফাইলে কি আমাদের সম্পূর্ণ যে ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কি না ভালোভাবে না দিতে হবে না এরকম? না না, এরকম কোনো ইয়া নাই, এরকম কোনো একদম মানে ম্যান্ডেটরি নয়। But যতটুকু আপনার কাছে মনে হয় যে না, আপনার প্রাইভেসি মেনটেন করতে হবে সবসময়, কিন্তু মানে কিছু কিছু জায়গায় প্রাইভেসি মেনটেন করা উচিত। ঠিক আছে, আপনি একদম সব ইনফরমেশন মানে একদম জাস্ট ভিজিবল করে দিলেন, পাবলিক করে দিলেন, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো যতটুকু জি স্যার। মনে হয় যে না, এখান পর্যন্ত করলে আমার সেফ, যেহেতু আপনি আহ, মানে মেয়ে মানুষ, তো কিছু কিছু জিনিস আপনাদের কিন্তু একটু রেস্ট্রিক্ট থাকা উচিত। যেমন আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার হচ্ছে ইমেল আইডি, কিছু কিছু জিনিস জি মানে স্যার। একটু রেস্ট্রিক্টেড রাখা উচিত, বা অনলি ফর মি করে রাখা উচিত। ঠিক আছে, প্রাইভেসি মেনটেন করতে হবে।
কারণ নইলে আবার এখান থেকে আর একটু স্যার আসলে হ্যাঁ জি সোশ্যাল লিঙ্ক গুলো যে ছিল স্যার ওগুলো কি আমরা অ্যাড করব বিহান্সে? আই থিঙ্ক দরকার হবে না। সোশ্যাল লিঙ্ক আই গুলো। থিঙ্ক দরকার হবে না, দরকার হবে না। জি স্যার। ঠিক আছে, জি ওকে, স্যার। জি। ঠিক আর আছে। পোর্টফোলিও যত দ্রুত সম্ভব ভালো করে নেন, জি স্যার। তাহলে আশা করছি ইয়ে হয়ে যাবে। হ্যাঁ আসসালাম। জি। স্যার এইখান থেকে কি মানে জবের যে সেকশনটা আছে এখান থেকে কি মানে কাজের কোনো মানে চান্স আছে বা এরকম মানে কোনো খুবই কম, মানে যেটা মানে আমি আমি বাংলাদেশি? না আমি বলতে জি স্যার। আমি বললেই বলতে পারি যে না হ্যাঁ আছে, বাট মানে স্যাড রিয়েলিটি হচ্ছে যে না এখান থেকে ডাইরেক্টলি না, কারণ ভিএনস আসলে বাংলাদেশে ওই জাস্ট পোর্টফোলিওর ক্ষেত্রে ইউজ করা হয়, মানে এখানে খুব একটা বেশি ডাইরেক্টলি জব এখানে জি কেউ স্যার। দেয় না। ঠিক আছে, বাট বাইরের দেশে এটা নিয়ে খুব ভালো কাজ করা হয়, কিন্তু এখানে আর ইয়াতে হয় না আর কি, বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলী হোসেন বাবলু স্যার, অনেকদিন পরে। জি জি জি, কি অবস্থা আপনার? ভালো আছেন স্যার? আমি একটু হুম। সমস্যায় ছিলাম, এজন্য কিছু ক্লাস মিস করেছি স্যার। ওকে, এখন এখন স্যার ওই যে এআইটা ডাউনলোড করছি স্যার, কিন্তু দেখবেন স্যার ওকে। স্যার নিতে পারি কি স্যার? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার এই যে একটা মেসেজ আসছে স্যার, লো সিস্টেম রিসোর্সেস মে ইফেক্ট ইউর অডিও আপনার কোয়ালিটি। বুঝতে পেরেছি। আমাদের এখানে ওই জিনিসটা দেখাচ্ছে না। আপনি একটু ইয়াতে যান তো, আপনার ফাইল ম্যানেজারে যান। কোন জায়গা থেকে স্যার? ফাইল ম্যানেজার বা হচ্ছে আপনার ড্রাইভগুলোতে যান। দিস পিসিতে যান, দিস পিসি। জি স্যার। হ্যাঁ, কোন আচ্ছা, ফোল্ডারে ঢুকবো? না দিস পিসিতে যান, ওই যে দিস পিসিতে ক্লিক করেন। হ্যাঁ, তার হ্যাঁ মানে করেছি মার্ক স্যার। করে দিই। না না না, এখানে করেন নাই, আমি যেখানে বলতেছি এক্স্যাক্টলি আপনি সেখানে করেন নাই। এই যে এখানে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করেন করেন, এখানে করেন, ওখানে করলে হবে। ও আচ্ছা, ঠিকই তো আছে, আপনার তো স্টোরেজ ফাঁকা আছে। আপনি কোথায় ইনস্টল করেছেন? আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে জুমে এই ইনফরমেশন গুলো শো করে না, বুঝছেন? আপনি কি স্ক্রিনে কি শো করতেছে ওটা আমার শো করে না, আপনি একটা স্ক্রিনশট তুলে আমার চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি বুঝতে পারবো, নইলে আপনার ইরোরটা বোঝা যায় না। আচ্ছা, হাফিজুল আলম আছেন, রুদ্র রয়, উর্মি পাল আছেন। স্যার উর্মি পাল, আদাব। জি জি দাদা, বলেন কি অবস্থা, আপনার কাজের কি অবস্থা? স্যার কাজ স্যার আমি প্রথম দিকে স্যার করতে পারি নাই। ওকে। আমি স্যার ফটোশপটা কিছুদিন আগে স্যার করছি। হুম। এখন এখন স্যার আমি কাজটা কিভাবে করব মানে আমি 24 ক্লাস করছি হুম। সেখানে আম, মানে এইচডাব্লিউ কিভাবে সাবমিট করব আপনার এখানে আগের ক্লাস তো আমি মানে একটা এইচডাব্লিউ সাবমিট করি নাই, তার আচ্ছা, জন্য সরি। ওকে। আর এখন স্যার আমি কি স্যার 24 থেকে কি এইচডাব্লিউ সাবমিট করব? আমি এটা স্যার বুঝতে পারতেছি। না আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার ইস্যুটা। ইস্যুটা কোন জায়গায় সেটাও বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হলো ফটোশপে আপনার কতদূর পর্যন্ত করেছেন একটু বলবেন? স্যার আমি ফটোশপ এই কয়েকদিনে স্যার 3টা ক্লাস করছি আচ্ছা, এর আগে কোনো ক্লাস করেন নাই? ইন্টিগ্রেট থেকে। না, এর আগে বলতে এখন 23 24 করছি, আর আপনার পুরাতন ক্লাস থেকে আমি 3টা ক্লাস করছি। ওকে,
তো আচ্ছা এখন যেহেতু আপনি অলরেডি পিছায় পড়ে আছেন, ঠিক আছে, তাহলে জি আপনাকে স্যার। একটা কাজ যেটা করতে হবে সেটা হলো, এখন ফটোশপ আপাতত বাদ দেন। আপনি হচ্ছে ফোকাস দেন, মেইনলি ফোকাস দেন হচ্ছে ইলিস্ট্রেটরে। কারণ যদি আপনি মানে আপনার বেসিক জানা আছে, ফটোশপে বেসিকটা জানা আছে? না স্যার, আমি একদম নতুন, ও, ক্লাস তাহলে তো দেখে করতে স্যার হবে। শিখতেছি। তাহলে তো আপনাকে এখন ডবল খাটনি করতে হবে স্যার। কারণ হচ্ছে, কারণ ইলিস্ট্রেটর এখন আপনি যদি, আমি কি বলবো এখন আপনাকে, যদি আমি ইলিস্ট্রেটরে ফোকাস দিতে বলি, মানে ফটোশপে ফোকাস দিতে বলি, তাহলে আপনি ইলিস্ট্রেটর, আমি যেগুলো চলে যাবো এগুলো আপনার সব মাথার উপর দিয়ে যাবে। আবার আবার যদি আমি ডাইরেক্টলি হচ্ছে ইলিস্ট্রেটরকে আপনি বলি, তখন কিছু কিছু জিনিস আপনার বাকি জিনিসগুলো পড়েই থাকবে। দুটাতেই সমস্যা আসলে, ঠিক আছে। তো আপনার, আমার কাছে যেটা মনে হবে, এখন আপনি ইয়াটা করতে পারেন, কি বলে, ইলিস্ট্রেটরটাতে আপাতত ফোকাস দেন, না ধীরে ধীরে ওইটা, যে গ্যাপ গুলো আপনি ক্রিয়েট করে ফেলেছেন, সেই গ্যাপ গুলোকে জি আপনি স্যার। হচ্ছে সলভ করার ট্রাই করেন। বাট আমি বলবো, এখন প্রেফার করবো যে আপনার হচ্ছে ইলিস্ট্রেটরটা আর কি কমপ্লিট করে ফেলেন, বুঝছেন। ইলিস্ট্রেটর গুলো মানে আমি যেভাবে আগাচ্ছি ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসগুলো ফলো করে আর গ্যাপ দেওয়ার ট্রাই করেন না, নলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। সো জি ধীরে ধীরে স্যার। পুরো আর থাকেন। স্যার, ওকে স্যার। আর স্যার, প্রথম দিকের যে ক্লাসগুলা করব ওইগুলো আর কি আমি এইচডব্লিউ কে সাবমিট করতে পারবো গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারবেন, কিন্তু একটু দ্রুত করবেন, ঠিক আছে। কারণ এই মাসের পর আসলে পরে এগুলো সাবমিট করাটা আর হবে না। কারণ আপনি দেখেন না, একটা জিনিস লক্ষ্য করেন। আচ্ছা, এইবার যেমন 4 বছর পূর্তিতে যে অনুষ্ঠানটা করা হচ্ছে, এখানে তো স্টুডেন্টরা তো সার্টিফিকেট দিচ্ছে, তাই না? এখন আপনি জি যদি স্যার। কমপ্লিট না করেন, তাহলে তো সার্টিফিকেশন আপনার তো লেট হয়ে যাবে। তো এইভাবে এই জন্য একটু কমপ্লিটলি একটু চেষ্টা করবেন যত দ্রুত আর কি করা যায়। আর নেক্সট কিছুদিন পর যখন আবার এই ধরনের অনুষ্ঠান হবে বা সার্টিফিকেট প্রদান করা হবে, তখন কিন্তু আপনি একটু বিপদে পড়বেন, তাই না? তো এই জন্য যত দ্রুত সম্ভব এই যে হোম ওয়ার্ক গুলো আছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে এটা আপনার জন্যই লাভ, আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলে আপনি এটা আপলোড করতে পারবেন, এই করতে পারবেন সব, এখানে আপনাদের জন্যই লাভ হবে, তাই না? সো করেন। জি স্যার। আর আর যেটা বলছি সেটা হচ্ছে, আপনি এখন ফোকাস দেন হচ্ছে ইলিস্ট্রেটরে। ওকে, জি ঠিক স্যার। আছে। হ্যালো স্যার। ওকে, রিয়াজুর স্যার আমার রহমান। আরেকটা কোশ্চেন ছিল আর কি জি, স্যার। বলেন বলেন। স্যার আমার হচ্ছে যে মোকআপ, কিছু কিছু মোকআপ আছে স্যার, আমি ইউজ করতে পারতেছি না। হুম, মানে মোকআপ হচ্ছে যে আবার বুঝতেছি না স্যার, প্লিজ স্ক্রিনটা আবার শেয়ার দিতে চাইছিলেন। জি। স্যার যেরকম এই মোকআপটা আছে, মোকআপটা ইউজ করতে গেলে জাস্ট এটাই আসে। এটা তো পিডিএফ আই থিঙ্ক, যে পিডিএফ বলছে, এটা তো ইয়া না, এটা তো পিডিএফ। আপনার তো পিডিএফ ডাউনলোড হয়েছে। স্যার এটাই ইয়ে করছিলাম আর কি। ওয়েট, এটা তো এআই ফাইল, এআই ফাইল দেখাচ্ছে কেন তো? ফাইল এক্সটেনশন দেখবেন, হ্যাঁ এটা এটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা এখান থেকে হচ্ছে যে ইয়েটা ডিজাইনটা এখান থেকে না রিফ্রেশ ডবল করলে ক্লিক কিন্তু করেন, হ্যাঁ ডবল ক্লিক করেন। এটা তো জাস্ট হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডেরটা। না না না, আপনি ডবল ক্লিক করেন না, হ্যাঁ করেন, এখানে ডিজাইনটা আপনার পেস্ট করেন। ডান স্যার। সেভ করেন, সেভ করেছেন? কন্ট্রোল এস। সেভ করেছেন ফাইলটা? এখান থেকে নিয়ে যান ওখানে, ইওর স্যার ডিজাইনে ওখানে নিয়ে, তো নিয়ে যায় না এখন। নিয়ে স্যার জানি তো। সরি স্যার। কন্ট্রোল এস। অ্যাডজাস্ট করেন ভাই, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে, ওকে। আচ্ছা আচ্ছা। এই যে আপনার ডিজাইনটা উপরে দেওয়া আছে, সরি সরি সরি, বুঝতে পারিনি আপনার। এটাকে শুনেন, আচ্ছা, আপনারা একটা জিনিস এখন পর্যন্ত একটা জিনিস শিখলেন না, এই যে অ্যাডজাস্টমেন্ট, আপনার এই জিনিসগুলো কিছু কিছু জিনিসের দরকার পড়ে না, যেমন এখানে আপনি বা হিস্টোগ্রামের এখন আপাতত দরকার পড়ছে না, তো আপনি এখানে ক্লিক করে এটাকে জাস্ট ক্লোজ ট্যাপ করেন। স্যার এই যে কোন এখানে, যেটা? এইখানে এই যে এখানে মার্ক করছে, হ্যাঁ এখানে হুম, ওখানে না স্যার, আবার এটা করেন। এই যে এক্স্যাক্টলি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডটটা, হ্যাঁ জি। এখানে ক্লিক করে ক্লোজ গ্রুপ, লাস্টেরটা ট্যাব গ্রুপ, হ্যাঁ
ওকে, এখন এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, অ্যাডজাস্টমেন্টটা এখানে আপনার তো এই জিনিসটাকে একটু উপরে উঠে নেন, এটাকে ড্র্যাগ করে এখানে উপরে নিয়ে আসেন। আপনার ট্যাব গুলো তাহলে লেয়ার, মেন কথা হচ্ছে আপনাকে লেয়ার গুলো ধরতে হবে। এই জায়গায় আসেন। আচ্ছা, ঠিক আছে, দেখেন আপনি ঠিক করতে পারেন কিনা। একটা কাজ করেন, উইন্ডোতে যান, উইন্ডো ওয়ার্ক স্পেস, রিসেট ফটোগ্রাফি করেন। হুম, এই যে এগুলোর দরকার নেই, যেমন এই যে হিস্টোগ্রামের দরকার নেই, এগুলোকে ফেলে দিবেন। এই যে থ্রি ডটটাতে, ওখানে না স্যার, তো সেটা ক্লোজ করে দিই। ট্যাব গ্রুপ, হ্যাঁ। ওকে, এখন আপনার ওই মোকাবে, মেইন মোকাবে চলে যান। ইউর ফাইল, হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার মেইন ফাইলটা। এই যে এটা লোগো, ঠিক আছে, জাস্ট আপনি চেঞ্জ করে এখানে এনে দেন। স্যার ফার্স্ট অফ অল এটাকে রিমুভ করতে হবে, দেন ওইটা হ্যাঁ, আনবো আগে নাকি? এইটা দেন, তাহলে এটার উপর ওভাররাইট হয়ে গেলে সমস্যা হবে না। আর আপনি এটাতে ইমেজ দিয়েছেন তো এই জন্য একটু সমস্যা হবে, বাট জিনিসটা বুঝতে পারলে হলো, যে জিনিসটা আসলে মুকআপ কিভাবে কাজ করে সেটা জিনিসটা বুঝলে হলো। আগেরটার ভিজিবিলিটি অফ করে দিলেও হবে। হুম, এটা ভিজিবিলিটিটা অফ করে দেন, তাহলে হয়ে যাবে। জাস্ট লোগোটা মেবি আচ্ছা, মেবি ওকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, কিন্তু আপনি এখানে হচ্ছে কোনো একটা ভালো দেখে লোগো পেস্ট করা ট্রাই করবেন, তাহলেই জি হয়ে স্যার, যাবে। জি স্যার। ওকে, আর কে আছে, আর কে আছে? জহির আছেন, জহির, জহির নামে একজন আছেন। জহির আছে, নুসরাত মাহমুদ, হাফিজুল ইসলাম, ফাহমিদা আজাদ, আলী হোসেন। বাবলু তোর সাথে মনে হয় কথা বললাম। আর স্ক্রিনটা শেয়ার করছি, চ্যাট বক্সে দিয়েছি স্যার। ও আচ্ছা, স্ক্রিনশট দিয়েছেন না? আচ্ছা, আবুর রাসেল একজন বলেছে যে উইল ইউ টিচ আস ইন ডিজাইন। না স্যার, ইন ডিজাইন আসলে এভাবে করে হবে না স্যার। এখানে আলী হোসেন বাবলু যেটা আপনি হচ্ছে দিয়েছেন, সেখানে হচ্ছে স্যার, কিন্তু এখানে তো কোনো নাই, ইরোরটা শো করছে না, আমি ইরোরটা দেখতে পাচ্ছি। এই রূপটা আসে নাই স্যার, কিন্তু এইটাতে স্যার আপনারটার সাথে মিলছে না। ওইখানে উপরে আরো লেখা ছিল আপনার স্যার, আমারটাতে ফাইলের নিচের দিকে স্যার। কি মিলছে না নিচের দিকে? ফাইলের নিচে কিছু লেখা স্যার, আপনার কি যেন আপনারটাতে আছে স্যার। আমারটাতে ফাইলের নিচে কি লেখা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকশন গুলা। ও আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে হচ্ছে কোথায় জানি একটা অপশন আছে, সেটার জন্য এটা শো করে। আপনি ইয়াটা চেঞ্জ করলে আই থিঙ্ক হয়ে যাবে। আপনি কোনটা হচ্ছে স্যার? ওই যে ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে নেবেন, আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে যাবে। ওয়ার্ক স্পেসটা, ঠিক আছে, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে চেঞ্জ করে নেবেন, আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে যাবে। রিসেট, রিসেট স্যার, রিসেট কোনটা দেবো স্যার? ইয়া টাইপোগ্রাফিটা ইউজ করা ট্রাই করেন, টাইপোগ্রাফি। এই সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার হাফিজ বলছিলাম। জি জি জি, স্যার কি ভালো অবস্থা আছেন? স্যার? জি আমি ভালো আছি, আপনার কি অবস্থা বলেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার কোনো সমস্যা নেই, আমি ক্লাস করতেছি আর কি, হোমওয়ার্ক ওকে সাবমিট করতেছি। ওকে, আচ্ছা এখন একটু হ্যান্ড রাইজ করেন কার কার আসলে প্রবলেমটা আছে, তাহলে আমি সলভ করে দিই, আজকে দ্রুত ছেড়ে দিই, কারণ আজকে আপনাদের খুব একজনের বেশি প্রবলেম নেই, আর যেহেতু আমরা জাস্ট ইলিস্ট্রেটর শুরু করেছি, এখনো কারো কিছু প্রবলেম আসবে না শুরুতেই। সো আসলে আর বেশি না করি, আপনাদেরকেও ছেড়ে দিই। আজকে শুক্র শনিবার দিন আপনাদেরও অনেকেরই কাজ থাকে, আমিও দ্রুত ছেড়ে দিই। তো কেউ আছেন স্যার আর একটা কোনো হেল্প স্যার, আউটসাইড আউটসাইড ক্লাস অফ হেল্প আর কি। হ্যাঁ, ক্লাসের বাইরে স্যার একটা হেল্প করতে হবে স্যার, আমার একটু প্রবলেমের মধ্যে আমি একটু জিনিস পারতেছি না। কি জিনিস?
আপনাকে স্ক্রিনশট শেয়ার করুন। জি। আপনি কি এটা আমার লোগোটা দেখতে পাচ্ছেন? না, এখনো স্ক্রিনটা আসে নাই। হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, এইটা আমার এইটা আমার লোগো এক্সাম্পল। আমি এটার সাইজ করছি যে 3 ফিট বাই উইথে 3 ফিট, লেন্থ হলো আপনার 2 ফিট। হুম এখন প্রশ্নটা হলো হুম আমি ফিল্ড থাকলে আমি ফিল্ডটা যদি ব্ল্যাক কালার দিই, হুম তাহলে আমার আমি ফিল্ডটা বন্ধ করে দিলাম, ফিল্ডের হুম এক্সাম্পল বন্ধ করে দিলাম। হুম আমার স্ট্রোক যে বর্ডারটা আছে, হুম আমার স্ট্রোক বর্ডারটা আমার চারিদিকে 1 ইঞ্চি মতো, আমার 1 ইঞ্চি মতো আমি রাখবো। এখন আমি হ্যাঁ কিভাবে, মনে করো আমি এটা রাখলাম, এক্সাম্পল আমি 100 পর্যন্ত রাখলাম, হ্যাঁ। আপনার এতটুকু পর্যন্ত রাখলাম। এখন আমি কিভাবে বুঝবো আমার এখানে 1 ইঞ্চি সাইডে, অল সাইডে 1 ইঞ্চি পর্যন্ত আমার এখানে আপনি স্ট্রোকটা আছে? ওয়ান ওয়ান দেন, এখানে লেখেন, এখানে ভ্যালুটা এখানে সেট করেন, এখানে ওয়ান লেখেন, ওয়ান ওয়ান আইএন লেখেন, ইন। ইন হ্যাঁ, ওকে লিখে ইন্টার প্রেস করেন। এখন আপনার চারপাশে 1 ইঞ্চি ছাড়া ছেড়ে দেওয়া আছে, ঠিক আছে? আপনি যতটুকু এইটাই ফাইল সাইজ কতটুকু নিয়েছেন ইমেজে যায় আপনি এটা চেক করতে পারবেন। এই যে ইমেজে যাবেন, ইমেজ সাইজে যান, 36 ইঞ্চি বাই 24, সাইডে 24 আর 36। হুম আর 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি। সেক্ষেত্রে আপনার হচ্ছে এখন যে জি বাইরে জি যে বর্ডারটা দিয়েছেন এটা এখন 1 ইঞ্চি, বুঝতে পেরেছেন? 1 ইঞ্চি, জি এটা প্রিন্টের ক্ষেত্রে কি 1 ইঞ্চি এটাই শো করবে আর কি, না? জি 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 ও, সেটাই জানতে চাচ্ছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক জি ইউ। থ্যাংক ইউ। ওকে। কারো কোনো প্রবলেম, কেউ আমার সাথে কথা বলতে চান? আচ্ছা, যারা যারা হচ্ছে অনেক, মানে আমি দেখছি বাট অনেকে আছেন যারা কোনো কথা বলেন না, তো কেউ কি কথা বলতে যাচ্ছেন আজকে? ফর্ম দেখতে পাচ্ছেন, কন্টেন্ট বসুন, সমস্যা নেই। তাসবিউল আলম আছেন, রাকিবুল হাসান বাপ্পি আছেন। হ্যালো স্যার। জি স্যার, কি অবস্থা আপনার? কথা বলেন না কেন? কথা হ্যাঁ বলতে হবে আমি তো। কথা না বললে আমি বুঝবো কিভাবে আপনার প্রবলেম কোথায়? কথা বল প্রবলেম বলতে আমার প্রবলেম ওরকম নেই, আমি অনেকগুলো ক্লাস মিস করছি তো ওগুলো ওকে, এখনো কমপ্লিট করতেছি, করে আস্তে আস্তে জমা দিব। আর আমার আচ্ছা পাশে আমার ছেলে বসে আছে তো ওটা খুব একটু ঝামেলা করে, এর জন্য ক্লাসের আচ্ছা সমস্যাটা আচ্ছা, হয় ঠিক সেটা আছে ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নুসরাত মাহমুদ আছেন? তাজরিয়ান বলেছে, স্যার ইউ আর গোয়িং টু শেয়ার ইউর রিসোর্স ফাইলস মোকাস ফোন ইটিসি উইথ আস। হ্যাঁ, অবশ্যই এটা আমি শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, আমি এটা সবগুলো একসাথে করে দেন আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওকে। আহ আহমেদ আহমেদ হোসেন নাই। হ্যালো স্যার। সিয়ামজি, মইনুল হাসান। স্যার আপনি কি আমার নাম খুঁজে পান না? না, আপনার নাম নিজে থেকে নিজে থেকে চেঁচে বসতে হবে যে আপনাদের জন্য তো আজকের দিনটা খোলা। আপনারা নিজে চেঁচে এসে কথা বলবেন, আমাকে ডেকে ডেকে বলতে হবে যে স্যার আমি কথা বলবো, আমি কথা বলবো। যেমন সুমনা স্যার হচ্ছে, উনি ওয়েট করে থাকে যে কখন আর কি উনি ঢুকবে, উনি কথা বলবে, ঠিক আছে? তো এই ধরনের করতে আমি হবে তো তো একটু না। এই জন্য আর কি মানে কথা বলতে গেলে আমার হার্টবিট বেড়ে যায়। আরে না দূর, আমরা স্যার ফ্রেন্ড মানুষ, আমরা ফ্রেন্ড মানুষ। হাত ওনার স্যার হাত একটা দিতে কথা বলি স্যার। জি জি। স্যার এ পর্যন্ত আমার জীবনে যত শিক্ষক আসছে সবাই আমাকে মনে রাখছে, বুঝছেন কেন জানি না। হুম, তবে আমার নামটা শুধুমাত্র মানে আমার নামটা সুমনা বললেই সব স্যার টিচার চেনে। এখন আপনি চিনেন কিনা জানি না, কিন্তু অবশ্যই আমি অবশ্যই কেমন ছিল স্যার, অবশ্যই। মানে সুমনা বললে যে কোনো নাম্বার দিয়ে ফোন দেবো, হ্যাঁ আমাকে স্যাররা বলবে এই শয়তানটা তুই এক নাম্বার দিয়ে ফোন দিতে পারো না। আমি হ্যাঁ, বলি ঠিক স্যার আছে। কিভাবে এরকম আমার কণ্ঠ চেনেন, বলে তোর কণ্ঠ চিনি না আমি, হুম, এরকম বলে। সেটাই, এক্স্যাক্টলি। না, এটা ইয়া হয়ে যায়, আপনি এখন যে কোনো ভাবে ভয়েস শুনলে ইজিলি বোঝা যায় যে আপনি আপনি এটা। তো আচ্ছা, ঠিক আছে, যে মইনুল হাসানের কথা স্যার বলছিলাম। ভালো জি, আমি ভালো আছি। ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের আগে স্যার ভালো চিনে। ওটা তো এমনিই বোঝা যায়, ঠিক আছে। স্যার এটা একটা বড় পাওয়া, কিন্তু এত হ্যাঁ স্টুডেন্টের ভিতরে একটা স্টুডেন্টকে মানে নাম শুনলে বা জি জি ভয়েস শুনলে চিনতে জি। পারা কিন্তু অনেক হ্যাঁ, তা তো বড় অবশ্যই, ব্যাপার। তা তো অবশ্যই, তা তো অবশ্যই।
আচ্ছা, এখন মইনুল হাসানের স্যারের কথা বলি। শুনেন, আমি হচ্ছে কাইন্ড অফ ফ্রেন্ডের মতো আচরণ করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের মধ্যে যে একদম হাই প্রোফাইল থাকতে হবে যে হ্যাঁ এই ধরনের একদম করা, আমি তো ওই ধরনের না। আমি মোটামুটি আপনাদের সাথে ফ্রেন্ডলি টাইপ বিহেভিয়ার করার ট্রাই করি। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, নিজে থেকে শেয়ার করবেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার বলেন, আচ্ছা আপনার স্যার, মইনুল হাসান, আর প্রত্যেকে তো আপনাকে আমি খুঁজে খুঁজে বের করবো যে হ্যাঁ উনি কই। আপনার ব্যাচ কত? 55 স্যার। 55? তাহলে তো বুঝতে পেরেছি, সুমনা স্যারের গ্রুপে আপনি। তো যাক, কোনো সমস্যা না নেই। স্যার, আমি হচ্ছে 59 স্যার। ওই কথা তো বলে আমি 55 তো কম 59 একই একই দিনে তো ক্লাস করে। সো হ্যাঁ হ্যাঁ। দ্যাটস ওয়াই। হ্যাঁ বলেন, কি অবস্থা? আর আমাদের হচ্ছে যে ধরেন যে আমরা যদি কোনো মকআপ বানাই বা কোনো ডিজাইন বানাই যেগুলো আমরা চাচ্ছি যে সেল করতে, হুম। তো ওইটার জন্য আমরা মানে কোন ওয়েবসাইট গুলোতে করতে পারি? আচ্ছা, গ্রেট কোশ্চেন্স। শুনেন, সব সময় যে করতে হবে একই ওয়েবসাইট, আমার কাছে আনব্লাস্টটা খুব ভালো লাগে। আনব্লাস্ট। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা আমি ফাইলই বানাই দিই, মোকআপ লিংক। ওকে, প্রথমে দিব হচ্ছে unblast.com, এটা আমার খুব ফেভারিট। তারপর হচ্ছে ফ্রিপিক আছে। ফ্রিপিক কই গেল? ফ্রিপিক ও দ্য বেস্ট। ফ্রিপিকে যদি কারো কোনো স্পেশাল লাগে আমাকে দ্রুত জানাবেন, কারণ এই ফ্রিপিকের হচ্ছে যদি কোনো খুব সুন্দর সুন্দর স্যার কিছু কিছু। পিপিকে তো সব প্রিমিয়াম, নেওয়া আছে না না, ফ্রিপিকে। প্রিমিয়াম না। প্রিমিয়াম গুলো চাই বেশি। আই নো। ফ্রিপিকে বেস্ট কয়েকটা আছে। ফ্রিপিকে যদি আমার প্রিমিয়াম কেনা, আহ, আসসালামু আলাইকুম জি স্যার, ভালো আছেন? জি। স্যার আপনার কাছে একটা মক আপ ছিল বুঝছেন, অনেক সুন্দর, যদি দিতেন। কোনটা? স্যার আমি একটু দেখাচ্ছি, স্ক্রিন কি অফ করে দিচ্ছেন? সরি, উম, আপনি স্ক্রিন আছে। কি আমার স্ক্রিন আছে? আচ্ছা, ফিউচারিস্টিক লোগো মোকা। এই যে যেমন এই লোগো গুলা, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। এই ধরনের যদি আপনি কারো পছন্দের থেকে থাকে, ঠিক আছে, যেগুলো আসলে ভালো লাগে বা এই ধরনের কিছু, তো আমাকে একটু কাইন্ডলি টেক্সট বক্সে দিয়ে দিবেন, আমি ডাউনলোড করে দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। freepik.com আছে, তারপরে হচ্ছে গ্রাফিক বার্গার আছে। গ্রাফিক গ্রাফিক বার্গার একটা হচ্ছে, এদের এই ওয়েবসাইটটাও ভালো, এখানে অনেকগুলো মোকআপ পেয়ে যাবেন। গ্রাফিক বার্গার, এটাও রাখলাম। তারপরে হচ্ছে গ্রাফিক কি যেন একটা আছে, মোকআপ ডিজাইন মনে হয় আছে, মোকআপ ট্রি আছে, মোকআপ ট্রিও ভালো। মোকআপ ওয়ার্ল্ড কিরকম? মোকআপ ওয়ার্ল্ড, দেখি। হচ্ছে হ্যাঁ, মোকআপ ওয়ার্ল্ডও আমি ভিজিট করেছি, মোকআপ ওয়ার্ল্ডও ভালো। তারপর হচ্ছে মোকআপ ডিজাইন একটা আছে, মোকআপ ডিজাইন নামে একটা ওয়েবসাইট আছে, এই মোকআপ ডিজাইন, এটাও খুব ভালো, প্রিমিয়াম গুলো মোটামুটি বেশ ভালো। শুনেন, স্যার আপনারা এগুলো হচ্ছে কি কি, আমাদের দেওয়ার জন্য রেডি করতেছেন স্যার? জি আমি জি, এখানে হ্যাঁ আপনাদেরকে দেওয়ার জন্যই রেডি করছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আর হচ্ছে আর হচ্ছে সিপিক আছে, মোকআপ ওয়ার্ল্ড আছে, গ্রাফিক ফ্যামিলি আছে। কার্সর কার্সর কি কি? কার্সর কার্সার, এইটা কিন্তু খুব ভালো। এই এই মোকআপটা আমার ফার্স্ট, আমি যখন কোনো একটা মোকআপ তৈরি করেছিলাম, কি জানি আমার প্রথম দিকে যখন আমি কাজ করতাম, তখন এই মোকআপটা আমি প্রচুর ইউজ করতাম। এই মোকআপটা আমার এত ভালো লাগতো, এটা আমি প্রচুর ইউজ করতাম প্রথম দিকের কাজ। আই থিঙ্ক আমার মনে হয় ভিএনসও আমি দিয়ে রেখেছিলাম, আই থিঙ্ক অনেক দিন আগে।
কই গেল আমার বিহেন্স, কই গেল, সরি আমার লিঙ্কডইনে কেন যাচ্ছে আমি? স্যার লিঙ্ক গুলো কি আজকে দিবেন? হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছে। প্রথম দিকের মনে হয় কাজে আমি মনে হয় এটা ইউজ করতাম প্রচন্ড। ইসি কই গেল, ইসি, এই যে আই থিঙ্ক এটা মনে হয় ছিল ওখানে। এই মোকআপটা আমি প্রচুর ইউজ করতাম, খুবই ইউজ করতাম এই মোকআপটা। ঠিক আছে, তো ইয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন পুনে ডিজাইন, আই থিঙ্ক দেখলাম পুনে ডিজাইন, এখান থেকেও আপনি ফ্রি মোকআপ কিছু আই থিঙ্ক পেয়ে যাবেন। একটু ঘাটতে হবে, একটু কষ্ট করে ঘাটতে হবে, যত ঘাটবেন। শোনেন, শুধু নাম দেখলেই হবে না। যেমন দেখেন, আমি যেমন যে ফিউচারিস্টিক, আমার কথাটা এই কথাটা মনে থাকলো কেন, আমি এটা পড়েছি। ঠিক আছে, এই ধরনের পড়বেন কি লেখা আছে এক্স্যাক্টলি, তাহলে না আপনার খুঁজে পেতে সুবিধা হবে। কোনো সময় ভুলে গেছেন, আপনার হচ্ছে নামটা মনে পড়ছে না, ঠিক আছে, তখন জাস্ট একটু পড়বেন। যেমন এখানে লেখা আছে, কি লেখা আছে একটু পড়ি। ফিউচারিস্টিক কি পেডেস্টাল ফর দ্য লোকোমোকা। এখন পেডেস্টাল লিখে যদি আমি সার্চ করি জিনিসটা কি এক্স্যাক্টলি আমি যদি বুঝতে চাই, সার্চ করলাম, নিচেরটাকে বলবে। ঠিক আছে, নিচেরটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে তো এখন এটার ভিতরে আপনি এখন আরো কি কি চাচ্ছেন, এইভাবে করে ডিফাইন করে দেখেন। নেচার উইথ সামথিং কিছু একটা লেখা থাকবে, এ জঙ্গল সিন উইথ দ্য স্টোন বেঞ্চ অফ গ্রিন প্ল্যান্ট। ঠিক আছে, এভাবে করে জিনিসগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। শুধু লোগো দেখলাম ভালো লাগলো ডাউনলোড করে ফেললাম এমন কিছু না, একটু পড়বেন, তাহলে আপনার নামগুলো মনে থাকবে। দেখছেন পোডিয়াম মোকআপ, এই জিনিসগুলোর মধ্যে এখন একটা যদি এখানে ফাইল একটা বসায় দেন, উফ, যা দেখাবে সুন্দর। ঠিক আছে, প্রোডাক্ট ডিজাইন গুলো করে এইভাবে। যেমন দেখেন এখানে দেখছেন নিয়ন পোডিয়াম প্রোডাক্ট, এখানে যদি একটা মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট বসান, দেখতেই সুন্দর লাগবে। দেন ফিউচারিস্টিক পোডিয়াম স্টেজ, দেখছেন। তারপর হচ্ছে আনব্লাস্টের, যেমন একটা আমার একটা জিনিস ভালো লাগে, এটা হচ্ছে কি বলে এটাকে, নামটা তো ভুলে গেলাম, স্টেজ আই থিঙ্ক, না কি জানি, কি জানি একটা নাম আছে। দাঁড়ান, ব্যাকড্রপ নাকি, ব্যাকড্রপ, এই যে দেখেন এক্সিবিশন, এক্সিবিশন এইগুলোতে, এই যে এই জিনিসগুলো, যখন আপনি কোনো একটা সেমিনারে যান বা কি কোথাও যান, তখন এই যে জিনিসগুলো এইগুলা চলে আসে না সামনে। এই ধরনের দেখবেন না কোনো কোনো যে এক্সিবিশন গুলোতে হয়, এই যে যেমন ফ্রি এক্সিবিশন বুথ, এগুলো ডাউনলোড করবেন। এই যে আমি এটা খুঁজতেছিলাম, ঠিক আছে, এই যে গাজেবো, ঠিক আছে, এইগুলা জিনিসগুলো দেখবেন, দেখে নিজে নিজে ডিজাইন করবেন। এখানে জাস্ট তেমন কিছু তো করার কিছু নেই, এখানে জাস্ট আপনার মানে একটা লোগো ডিজাইন করেছেন, লোগোর সাথে এটার কোনো কানেকশন নাই, দিয়ে দেন না এখানে। আপনি একটা মোকআপে ইউজ করবেন, এই জিনিসটাতে আপনার মনে করেন একটা ডিজাইন করেছেন লোগো, জিনিসটা একটু দেখান যে হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন আপনি কোনো একটা এসার ড্রিমের সম্পর্কে, একটা এসার ড্রিমের একটা তৈরি করেছেন বা কিছু একটা জিনিস তৈরি করেছেন, জিনিসটা এখানে লাগান, লাগা এখানে বলেন, জিনিসটা মনে হবে যে না এক্স্যাক্টলি কোথাও সেটা জিনিসটা ইউজ করেছেন। কিছু কিছু ইংরেজি টেকনিক বুঝছেন, এই জিনিসগুলো ইউজ করতে হবে, প্রচুর ইউজ করতে হবে। দেখেন একটা এক্সিবিশন স্ট্যান্ড আছে, জিনিসটার মধ্যে খালি আপনার কন্টেন্ট গুলো বসাবেন, সবই তো রেডি করা আছে, জাস্ট আপনার কন্টেন্ট গুলো বসাবেন, শেষ। এই জিনিসগুলো আপলোড করেন, জিনিসটা দেখতে আপনার পশ লাগবে, জিনিসটা দেখলে মনে হবে যে না সে কিছু কাজ করেছে। এই জিনিসগুলো ইউজ করতে হবে, একটু খুঁজবেন, দেখবেন, ঘাটবেন। যারা একটু চালাক দেখবেন যে অটোমেটিক্যালি এখান থেকে জিনিসগুলো, সে কন্টেন্ট গুলো বের করে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন, জাস্ট একটু এই জিনিসগুলোকে ইউজ করতে হবে। যে ট্রাকের দরকার নেই, আপনার জিনিসগুলো একটা মোকআপ গুলো বসান, যে ঘড়ির মধ্যে আপনার একটা কোনো একটা ছোটখাটো ডিজাইন বসান, এভাবে করে জিনিসগুলো দেখেন করেন। ছোট ছোট জিনিস, যেমন ফোরের সাথে মানে একটার সাথে একটা কোনো মিনিং নাই, বাট দেখতে সুন্দর লাগে। এই টিস্যু বক্স আছে, এই যেগুলোতে আছে, বসান, বসায় ডিজাইন করার চেষ্টা করেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কাছে একটা আইডিয়া চলে আসতেছে। যেমন এই যে দেখেন এক্সিবিশন সেল, দেখতে থাকেন, কাজগুলো দেখতে থাকেন, ডাউনলোড করতে থাকেন, কাজ করতে থাকেন, এগুলো তো ফ্রি, ফ্রি জিনিসগুলোকে ইউজ করেন না। তারপর আনব্লাস্টে কি সবকিছুই ফ্রি নাকি, নাকি প্রিমিয়াম জিনিসও হ্যাঁ, আছে? অলমোস্ট সবকিছু ফ্রি, অলমোস্ট। ঠিক আছে, মোকআপ ডিজাইন যেটা আচ্ছা যখন ধরেন যে আমি পারবেন। চাচ্ছি আমি যদি কিছু সেল করতে চাই, হুম, ধরেন মানে যে মকআপ সেল করবো বা ডিজাইন সেল করবো, তখন হ্যাঁ কি করবো? করতে তখন পারেন,
করতে পারেন। এখানে ওদের ফ্রি পিকে কিছু ইয়া আছে, কিছু নিয়ম আছে। ওই নিয়মটা ফলো করে কাজ করলে তখন আপনি এটা দিতে পারবেন, ফ্রি পিকে সেল করতে পারবেন। করা লাগবে। হ্যাঁ, ওদের একটা মিনিমাম একটা ক্রাইটেরিয়া আছে, কন্ট্রিবিউটর হিসেবে ওদের একটা ক্রাইটেরিয়া আছে ফ্রি পিকে। আই থিঙ্ক হয়ে গেল। সার্চ বাই ইমেজ আছে, আমার লগ ইন করা নেই। লগ ইন করা থাকলে দেখাতে পারতেন। কোথায় জানি এখানে একটা অপশন আছে যেখানে আপনি হচ্ছে ওদেরকে প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, ফ্রিপিকেও আপনার ফাইল দেওয়া যায়, আপনি আপলোড করতে পারবেন। ওটার জন্য ওইটার এগেনস্টে আপনাকে টাকা ফ্রি পিক দিয়ে দিবে, কত ভিজিট করতেছে সেটার উপরে। যেমন ফ্রি মোকআপ, এটাও ভালো। ঠিক আছে, আমি এটা রেডি করে দিচ্ছি। আচ্ছা, যারা যারা ক্লাসে নেই তাদের জন্য হচ্ছে একটু দেখেন, সবাই একটু স্ক্রিনশট তুলে নেবেন এখান থেকে, ধীরে ধীরে দেখে 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 ডাউনলোড করবেন। আর যারা এখন বর্তমানে আছেন তাদেরকে তো আমি ফাইলটাই দিয়ে দিচ্ছি, সবাই একটু ডাউনলোড করে নেন। কি হলো? আচ্ছা ওয়েট, ক্যান্সেল। আমি একটা ফাইল শেয়ার করবো না, এটা নিলাম ডেস্কটপ মকআপ লিংক, দিয়ে দিয়েছে আপনাদেরকে। দেখেন আপনাদের চ্যাট বক্সে অলরেডি চলে গিয়েছে। আরেকটা জিনিস স্যার, ওটা হচ্ছে যে আমি ওই মানে আমার 3D জেন্ডার গুলো আছে ওগুলোর জন্য আমি আর্ট স্টেশন ব্যবহার করতাম। এখন আমি কি বিহেন্স এর মধ্যে আমার 3D গুলা ইয়ে করতে পারবো? দিতে পারবেন, কেন পারবেন না, হোয়াই নট। সব যা আছে সব দিবেন, সব কাজ করবেন, সমস্যা নাই। সো স্যার, জি বলেন। স্যার একটা মক আপ দরকার ছিল আপনার থেকে, যদি আমি দেখাতাম দিতেন আর কি। জি বলেন, দেখান। স্যার আমি স্ক্রিনটা একটু দেখাই। স্যার এই যে এরকম একটা ডাবল প্লেটের আপনার কাছে মক আপ আছে বুঝছেন, ওকে, স্যার যদি একটু শেয়ার করতেন। ওয়েট, দাঁড়ান আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। মোকআপ তাই না, এটা নাকি? জি স্যার। এটা জি স্যার। এটা তো সহজ, এটা তো খুব ইজি একটা ইয়া। কত, 120 MB। দেখেন বুঝছিলাম তো স্যার, পাইনি তো আমি। এই যে দেখেন A4 পোস্টার লিখে সার্চ করবেন। দেখেন আপনি আপনি যে কাজ করতেছেন আমার সাথে, কাজ করার সময় সময় দেখবেন, আপনারা তো ভিডিও পাচ্ছেন, ভিডিওটা পজ করে দেখবেন যে আমার ফাইলটার নামটা কি। দেখেন এটা লিখে যে A4 পোস্টার ফাইল মোকআপ। আপনি না কোনো জায়গায় না কোনো, সরি, কোনো জায়গায় দেখেছেন, এই যে দেখেন আনব্লাস্টে এটা পাওয়া যাচ্ছে, দেখছেন? ক্লিক করবেন, এই যে চলে আসছে আনব্লাস্টে, লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে স্যার। পিপিকে যাবেন, কারণ আমার এটা আপলোড করতে করতে সময় লাগবে অনেক। বিহেন্সে মনে হয় কেউ একটা ইয়া করেছে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর তাহলে কারো কথা রাখছি না। ও আচ্ছা, ভালো কথা, যে যে একজন বলেছিলেন, আমি নামটা ভুলে গেলাম। এখানে দেখেন দা আচ্ছা স্যার, ফন্ট ফাইল। আমার জি, বলেন বলেন। স্যার সেটা হলো স্যার, আমি স্যার বিএনসি স্যার মানে লিঙ্ক শেয়ার করতে পারতেছি না। আপনি যেমন ডাউনলোডে ক্লিক করলে স্যার যেমন একটা মানে লিঙ্ক দিতে পারেন, সেটা আমি হুম, ঠিক পারতেছি না স্যার। ওইটা হাইপার লিঙ্কে, হাইপার লিঙ্ক করতে করতে হয়, হাইপার লিঙ্ক করলে দেন হচ্ছে আপনি এখানে করতে পারেন। এটা আমি নেক্সট ক্লাসে দেখা দিই স্যার। আহ, আচ্ছা স্যার। ঠিক আসসালামু আছে, ঠিক। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছে। সদল স্যার বলেন, কি অবস্থা? তাহলে স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার আমার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? জি জি জি, ঠিক আছে, ভালো। আচ্ছা ঠিক আছে, মোবাইল স্যার, স্যার পরে কথা হবে। সদল তাহলে আপনি স্যারকে আমার আইডিটা ফলো করেন নাই স্যার, বিএনসি স্যার।
আইডিটা তো আমি দিয়েছিলাম, এখন কখন আমি তখন মনে হয় প্রথম দিকে আপনাদেরকে মনে হয় শেয়ার করতে বলেছিলাম, তখন তো করেন নাই। আমার এখন লগ ইন করা নাই, আমি পরে জি এক স্যার সময় আপনি। করছিলাম স্যার। আচ্ছা স্যার ঠিক আমরা আছে। যাতে সবাই একে অপরকে ফলো করতে পারে এই একটা ব্যবস্থা করবো। জি ঠিক আছে, আমি করে দিব, সমস্যা নাই। সজল স্যার কি জন্য বলছিলেন? ওনারটা শেষ করে ছেড়ে দিচ্ছে জি আজকে। স্যার, স্যার একটু স্ক্রিনটা শেয়ার করার দরকার। আর একজনের জন্য তো সবাই ফেস করতে পারি না, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, 2টা দিন পরে করে দেবো না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম, বলেন কি করতে হবে। স্যার আমার প্রয়োজন ছিল আর কি। ও আপনি শেয়ার করবেন, আচ্ছা করেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি যাচ্ছে। স্যার এখন বলছিলাম যে মানে হুম যেই কালারিং যে জায়গাটুকু আছে আর কি, মানে হুম আমি শুধু এইটুকু রেখে বাদ বাকি সবটুকু আর কি বাদ দিতে আসছি। মানে ট্রান্সপারেন্ট যদি ইয়ে করি তাহলে শুধু যেন এইটুকু হয়, এভাবে করা যাবে? কারণ আমার মনে করেন প্রতিটাই হচ্ছে এই মাঝখানেও যে এই সাদা সাদা দেখা যাচ্ছে, হুম এগুলো হচ্ছে এক একটা লেয়ার আর কি, যেমন ওকে। আমি শুধু হচ্ছে কালারটুকু নিতে চাচ্ছি আর কি, এরকম কিংবা কোনোভাবে কি কেটে নেওয়া যায়? আই থিঙ্ক আই থিঙ্ক আপনার এইটাকে অফ করেন দেখি, নিচে সবার নিচে লেয়ারটাকে। আপনার তো অলরেডি মানে ট্রান্সপারেন্ট আছে। মাঝখানে পুরোটাই একটা কালার আর কি। এই যে, ও আচ্ছা, এখানে আহ, ইয়া করে, এখানে করে আসলে লোগো মানে ইয়া হয় না। ঠিক আছে, আপনি এই যে ইজি এটা দিয়ে ক্যান্সেল করে দেওয়া ট্রাই করবেন, ইরেজার টুল দিয়ে, ম্যাজিক ইরেজার টুল দিয়ে, অথবা হচ্ছে আপনি এটাকে ইয়া করতে পারেন, কি বলে, লেয়ার মাস্ক করতে ব্যাকগ্রাউন্ড পারেন। রিমুভ করলে হবে। না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, উনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আপনি সিলেকশন টুল দিয়েও আপনি এটা করতে পারেন, এটাকে রিমুভ করে ফেলতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি। তো জি। প্রথম থেকেই যদি আমি এইভাবে কোনো কিছু করতে আসলে চাই না তাহলে কি পেন আমি টুলের দ্বারা করতে না হবে না, এমন আমি কোনো? আমি বলি আমি বলি এক্স্যাক্টলি ফটোশপ দিয়ে খুব একটা বেশি মানে আমরা কাজ করতে মানে মানে লোগো তৈরি করার ইয়াটা খুব কম, মানে এটা দিয়ে লোগো তৈরি করার থেকে আমার আই থিঙ্ক এটা আমার জি যদি জি। এই জিনিসটাই সেম জিনিসটাই যদি আমার ইলিস্ট্রেটর হতো খুবই ইজি হয়ে যেত। দেখেন, আমি যদি জিনিসটাতে যাই, যেমন আপনি এটা তৈরি করেছেন তাই না, সাপোজ ইজ দ্য থিং, কপি করলাম, পেস্ট করলাম, এটাকে ছোট করে দিলাম, কিছু একটা থাকলো, ঠিক আছে। এখন আমি আহ কেটে দিলাম কিছু একটা অংশ এখানে, এই যে এই পয়েন্টটা কাটলাম, এই পয়েন্টটা কাটলাম, কেটে হচ্ছে এটাকে রিমুভ করে দিচ্ছে। তাহলে এটা ওকে, ইলাস্ট্রেটরে সহজ হবে তাই তো? জাস্ট এই যে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ওই বাকি ফাইলটা চলে যাবে, ঠিক আছে। এটা খুব হ্যাঁ ইজি, হ্যাঁ, মানে বুঝতে ইলিস্ট্রেটরে পারছি। কাজ করাটা খুব ইজি, মানে আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়, দেখছেন, ওই জিনিসটা ইজিলি জি চলে জি। যায়। তো আস্তে আস্তে কাজ যখন আমরা রেজিস্টার করবো তখন আদানের অটোমেটিক্যালি সময় রেজিস্টার একটু করবো। আমার মনে হয় একটা সময় দিলে বেটার হয়। জি 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 জি, আমি ঠিক ছেড়ে আছে দিচ্ছি, স্যার, আমি ছেড়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে স্যার, জি, থ্যাংক ইউ। থ্যাংক আল্লাহ ইউ। হাফিজ স্যার।